প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। ইয়ে প্রামাণিক দা, আপনার সঙ্গে আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে, এর মধ্যে আমরা শ্যামল চক্রবর্তীর একটু অপিনিয়ন নিব। আচ্ছা বল। কিন্তু আপনাকে আমার আরো দুই একটা প্রশ্ন আছে অন্য ইস্যুতে। আচ্ছা, এই প্রসঙ্গে শ্যামল দা, ওই যে বাঙালিত্ব বা হিন্দুত্বকে এই যে ব্যাপকভাবে মূল স্রোতের সাথে মিশিয়ে দিয়ে, যেটা আজকে পার্বত্য চট্টগ্রামেও হয়েছে বা আমাদের এই বাংলা ভূমিতেও হয়েছে, সেটা কি মনে করেন আপনি? না না, পার্বত্য চট্টগ্রামে পার্বত্যবাসীদেরকে কমপ্লিটলি ধুলা মিশায় দেওয়ার পরিকল্পনা তো সবারই। পরিকল্পনা এবং পরিকল্পনা অলরেডি বাস্তবায়িত হয়েছে, যেটা সত্যি সেটার সঙ্গে কি ডিবেট ডিবেট করার কোনো উপায় আছে নেই। কালকে এই বিষয়ে আপনার সঙ্গে আমার অনেক কথা হয়েছে। তাও কথা বলে বলে আবার রিপিট হবে, এটা তো রিপিট করার কোনো দরকার নাই। কালকে আপনার সঙ্গে এই বিষয়ে আমার অনেক না, কথা হয়েছে। আমার সঙ্গে কি কথা, ওয়ান টু ওয়ান কি কথা হয়েছে না এটা না না। না, নট ওয়ান টু ওয়ান। এখন আপনি ইয়ারে কালকার কথা কালকার বলতেছেন। কালকের সাথে কথা হয়েছে, হয়তো আপনি ছাড়বেন কিনা সেটা আপনার কাছে। হ্যাঁ, তো তবে বলি পার্বত্য চট্টগ্রামে পার্বত্যবাসীদের যেমন ভুল আছে। পার্বত্য রাজা, ভারতের দুইটা রাজাই পাকিস্তানের সঙ্গে জয়েন করছিল। ইয়েস, একটা হচ্ছে অমরকোটের রাজা, রাজপুত রাজা রানা, আর পার্বত্য চট্টগ্রামের এই চাকমা রাজা পাকিস্তানের ট্র্যাপে পড়ছে। এবং পাকিস্তানের ট্র্যাপের কন্টিনিউশন এখন চলছে। রাজার এক ভুল সিদ্ধান্তে এই জিনিসগুলি চলছে। ইয়েস, ভুল রাজাদের হয়েছে, সবসময় হয়েছে। এই ভুলের মাসুল এখন ইশারা দিতেছে। আর শুধু পার্বত্য চট্টগ্রাম তো, এই যে এই যে একটা ফাইন জিনিস দাদা বলছেন, এর জন্য তাকে অনেক ধন্যবাদ। আর যে খ্রিস্টান মিশনারিদের কথা বলছেন, খ্রিস্টান মিশনারি তো সমস্ত উপজাতিকে ধ্বংস করে দিছে। সমস্ত উপজাতিকে ধ্বংস করেছে, এদের ভাষা, এদের কৃষ্টি, এদের পোশাক আশাক, আর এদের সংস্কৃতি। আর এখন বাঙালি কালচারকে, বাঙালি কালচারটা তো আলাদা করছে, কিন্তু বাঙালি কালচারকে ধ্বংস করার জন্য তো আহ, 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 নামছে জামাত এবং অন্যান্য অন্যান্য হেফাজত বার যারা আছে। তারা তো বাঙালি কালচারও রাখতে চায় না। তারা বোধহয় আর 2 দিন বাদে বলবে বাংলা ভাষা বদল করে দিতে চাইবে। এগুলো তো আমি স্পষ্ট ভাবে বলি, লুকানোর কোনো কিছু নাই। কিন্তু তবে এইটা এবং দ্বিচারিতাটা সঙ্গে নিয়ে প্রশ্ন প্রশ্ন আসে আর কি। উনি স্ট্র্যাটেজির কথা বলছেন, দ্যাটস ফাইন। প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিচ্ছেন। স্যাটিসফাই হইলেন কিনা সেটা আরেকটা ব্যাপার। না, আর কিন্তু উনি পাবলিক লাইভে থাকবেন, ওনাকে শ্যামল কানেক্ট করতে চক্রবর্তী, অবশ্যই। শ্যামল চক্রবর্তী, আমি বুঝতে পারছি আপনি কোন দিকে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো গত 17 বছরে শেখ হাসিনার আমলে আপনি যে বলেন জামাত এখানে ইসলামীকরণ, বাংলাদেশকে যদি কোনো লোক, যেটা আমরা পার্সোনালি আমি বলতেছি, সেটা মনে করি যে বাংলাদেশকে ইসলামীকরণের জন্য যত ধরনের প্রক্রিয়া দরকার, সমস্ত প্রক্রিয়াগুলি শেখ হাসিনার আমলে সম্পন্ন করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, শেখ হাসিনা গণভবনে কোরআন শরীফ ছিল কিনা, উনি কোরআন শরীফ পড়তেন কিনা, উনি কিন্তু প্রতি কিছুদিন পর পরই কোরআন শরীফের ছবি পাবলিশ করতেন। কিন্তু মানুষ কিন্তু এই 5 আগস্টের বিপ্লবের পরে মানুষ কিন্তু বিশ্বাস করে নাই। যে কারণে গত 2 সপ্তাহ আগে এক 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 জায়গাতে দেখানো হয়েছে যে না, এই কোরআন শরীফটা ইসেতে ছিল, গণভবনে ছিল, মানে দ্যাট ইজ শেখ হাসিনা পড়তেন। তো উনি যে প্রতিদিন কোরআন শরীফ পড়তেন তাও কিন্তু বাঙালি জাতি কিন্তু বিশ্বাস করে নাই, বিশ্বাস করতো না। কিন্তু উনি দেশটাকে হিজাব থেকে শুরু করে একেবারে মসজিদ পর্যন্ত সব কাজেই উনি নিজে সম্পন্ন করছেন। যাই হোক, এটা প্রশ্ন না, এই কথা আমরা সবসময় আলোচনা করি। আমি গোবিন্দ প্রামাণিক আপনাকে অন্য একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আপনি সাপোর্ট করেছেন, কিন্তু এটা কখনোই আমাদের যে প্রচলিত নির্বাচন পদ্ধতির সঙ্গে অ্যাডজাস্টেবল না, কি মানুষ এটার সঙ্গে এত পরিচিতও না। কিন্তু আপনার এই পিআর পদ্ধতির সাপোর্ট কি হিন্দুদের আলাদা নির্বাচনের দাবির সঙ্গে অনেকটা সিমিলারিটি আছে বলেই কি আপনি এটা দাবি করছেন? না না, আমি দাবি করি মূলত হচ্ছে পৃথক নির্বাচন। সেখানে পিআর সিস্টেমটা এটা কি, পৃথক নির্বাচনে যেমন পিআর সিস্টেম যদি হয় যে বাংলাদেশের টোটাল মানে ভোট আছে হচ্ছে 6 কোটি। তো 6 কোটি ভোটকে 300 ভাগে ভাগ হবে, ভাগ হলে প্রতিজনের জন্য হয়তো 2 লাখ করে ভোট পাবে আর কি। মানে 2 লাখ ভোট পাইলে আপনি এমপি হবেন, সে একটা ছোট দল হোক আর ই দল হোক এটা। তো আমাদের যদি কোনো রাজনৈতিক দল থাকে, সে যদি সারা বাংলাদেশের হিন্দুরা যদি শুধু হিন্দুদের ভোট দেয়, তাহলে অন্তত 1 কোটি ভোট পায়। 1 কোটি ভোট পেলে 50 জন এমপি পার্লামেন্টে ঢোকা সম্ভব, এটা হচ্ছে প্রচলিত ভাবে। কিন্তু এই জায়গাটা সমস্যাটা হলো এই যে হিন্দুরা তো বিক্রি হওয়ার জন্য রেডি। যখনই আওয়ামী লীগের মানে এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপির কর্মীরা বিভিন্ন জায়গা যাবে,
এই তোমাদের এই যে 5 লাখ নেন, 10 লাখ নেন, তো তোমার এই নেতা, তোমার এই বানাচ্ছি, তোমার ওই বানাচ্ছি, সব ভয়ভীতিও ভোট দেন আছে, পাশাপাশি ভয়ভীতিও দেখাবে। ভয়ভীতি দেখাবে। তাহলে হিন্দুরা কিন্তু ভোট পাবে না, ভোট চলে যাবে ওই মানে বিএনপির মুসলিম নেতারা। কারণ হিন্দুদের কেউই 10 কোটি 20 কোটি টাকা নিয়ে খরচ করে, 100 কোটি টাকা নিয়ে খরচ খরচ করে কেউ ইলেকশন করতে পারবে না। যে কারণে পিআর সিস্টেম কিছুটা ভালো হলেও কিন্তু ওই বিশাল জনগোষ্ঠীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে আমরা পারছি না। কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা, সেখান থেকে একটু আশার আলো আছে পিআর, কিন্তু সেটা একেবারে মানে নিশ্চিত না। সবচাইতে ভালো যেটা, সেটা হচ্ছে সেপারেট ইলেকটোরেট, হিন্দুদের একেবারে আলাদা আলাদা করে দেওয়া। হিন্দুদের রিজার্ভ সিট থাকলেও সারা বাংলাদেশের 50 65 64 জেলার মধ্যে 50টি, হয়তো যেখানে ছোট জেলা 2 জেলা মিলে একটা, যেখানে এই জেলা সেখানে হিন্দুরা 10 জন হিন্দু দাঁড়াবে, 5 জন হিন্দু দাঁড়াবে, হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হবে। ওই কেউই কোটি কোটি টাকা ব্যয় করবে না, হিন্দুরা হিন্দুরা মারামারিও করবে না। কিন্তু পিআরে হলেও হিন্দুরা মার খাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অন্তত বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হিন্দুদের এমপি হওয়ার কোনো সুযোগ নাই। বিএনপি দয়া দাক্ষিণ্য করে যদি 1-2 জনকে দেয়, নিতাইরে একটা দিতে পারে, গয়েশ্বর রায় অথবা তার মেয়েকে একটা দিতে পারে, মিল্টন বৈদ্য আছে, তারপর হচ্ছে তরুণ দে একটা আছে, বিজন সরকার আছে, এই 4-5 জন দিলে দিতে পারে। তো 4-5 জন হবে না, আমরা তো সংখ্যা অনুপাতে যদি 8%ও হই, তাহলেও আপনার হচ্ছে 3 8 24 জন। তো 24 জনে ওনারা 4 জন দিবে, তার 20 জন থেকে তো আমরা বঞ্চিত হব। কিন্তু এই 20 জন যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়, শুধুই হিন্দুত্ব বোধে উদ্বুদ্ধ হয়, ওই আধা বাঙালি আধা হিন্দু না, আধা বাংলাদেশি আধা হিন্দু এই টাইপের না, পুরোপুরি যদি হিন্দু হয়, শয়নে স্বপনে নিশি জাগরণে হিন্দু, তাহলে 50 জন এমপি কে পার্লামেন্টে ঢোকানো সম্ভব। আচ্ছা, গোবিন্দ প্রামাণিক, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূসের সঙ্গে কি ব্যক্তিগতভাবে আপনার আলাপ আলোচনা কখনো হয়েছে? না, আমাদের এই প্রশাসনের, আমি এর আগে একটা বক্তব্য বলেছি যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে হলে মৌলবাদ, একেবারে সব জায়গায়, বাস্তবতা তাই। ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস আমি মনে করি সেও মৌলবাদী, এবং সে মৌলবাদী না হলেও তার চারপাশে যারা আছে তারা মৌলবাদী। যে কারণে আজকে মাইনরিটিদের কারো কোনো কথাই তারা আজকে শোনে নাই। সংবিধান সংস্কার কমিটি, ঐক্যমত কমিশন কমিটি, কোনোদিন কোনো হিন্দুদের, আমার কথা হোক না হলে ঐক্য পরিষদ, কারো কোনো মতামত তারা নেওয়ার প্রয়োজনীয়তাও বোধ করে নাই, একটু ডাকেও নাই। আমরা নিজেরা অন্তত 10 বার তাদেরকে আবেদন নিবেদন করছি যে আমরা দুটো কথা বলতে চাই, তারা আমাদেরকে লাস্টে বলছি যে আমাদের কথা মানতে হবে না, জাস্ট আপনার কাছে আমি একটু বলছি, এই সুযোগটা দেন। বদিউল আলম মজুমদার হচ্ছে একবার দিছিলেন, উনি নির্বাচন সংস্কার কমিটি উনি দিছিলেন, তো ওনার এই প্রস্তাবে, আমরা যে প্রস্তাব দিলাম সেটা তার প্রস্তাবে রাখে নাই। তা আমি সেই কথাটা বললাম আলী রিয়াজকে যে অন্তত আমাদের প্রস্তাব রাখার দরকার নাই, বদিউল আলম যেহেতু একটু সুযোগ দিছিল, আপনি একটু সুযোগ দেন। আপনি সংবিধান, এই সংবিধান তো আপনার আমার সবার উপরে। আমরা বাংলাদেশে 8% মাইনরিটি হয়ে, মাইনরিটি হিসেবে তো আমরা প্রায় 12%, 10%। তো এই 10% লোককে একেবারে অবহেলা করতেছেন কেন? তাদেরকে অন্তত কথা বলার সুযোগ দেন। ওনারা বললেন যে বলেন, আর না দিলে আলী রিয়াজ কিছু বলেন নাই আপনাকে ওই প্রসঙ্গে? আলী রিয়াজ? আলী রিয়াজের কাছেই আমরা ধর্ণা ধরছি, উনি গুরুত্বই দেন নাই। আমি তো বললাম এগুলো ছদ্মবেশী মৌলবাদী, দাড়ি টুপি আলাদা তো দেখলে বোঝা যায় ওটা মৌলবাদী, কিন্তু এইগুলো দাড়ি টুপিহীন গুলো এগুলো আরো বেশি মৌলবাদী, সেটাই দাড়ি টুপি না, ছাড়া যেগুলো। না না, বুঝতে পারছি আমি। আমার পরবর্তী প্রশ্ন আপনাকে, এই যে এত বড় বিপ্লব ছাত্ররা, আমি জানি না সেটা বিপ্লবকে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করতে পারে। কেউ হিন্দু হয়তো বলতে পারে যে বিপ্লব মানেই না, আরেকজনে মনে করতে না বিপ্লব প্রয়োজন ছিল, কারণ অধিকাংশ হিন্দুরাও চাইছিল যে শেখ হাসিনার সরকারের পতনটা হোক, অন্তত এই কারণে একটা অস্বস্তিকর পরিবেশ থেকে মানুষ বাঁচতে চেয়েছিল। কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটা করছি, এই যে এত প্ররোচনা বাংলাদেশে হলো, 62 মানে কি 26 লাখ ভারতীয় কাজ করে, এই সমস্ত এইগুলি প্রপাগান্ডা কিনা আমি জানি না। এই প্রেক্ষিতে এত বড় বিপ্লব, যদি বাংলাদেশে এত অ্যাক্টিভ থাকতো, তাহলে এই এই বিষয়টা টের পেল না কেন? অনেকে, বাংলাদেশের অনেকেই র নিয়ে ভয় পায়, কিন্তু বাস্তবতার যদি প্রেক্ষাপট আপনি একটু ইতিহাস ঘাটেন, হুম। উনাদের পার্লামেন্টে 2-3 বার করে হামলা হয়েছে, উনাদের রয়ে কিন্তু আগের থেকে সংবাদ দিতে পারে নাই। তাজ হোটেলে ভেঙে মানে আগুন ধরায় দিতেছে, কোনো দিতে পারে নাই। উনার পশ্চিম বাংলাতে আগামী দিনে পাকিস্তান হতে চললো, এই ব্যাপারে রয়ের কোনো সতর্কবাণী নাই। অর্থাৎ উনার নিজের দেশেই উনারা মানে বলতে পারে না, ইন্দিরা গান্ধী হত্যা হবে সে খবর আগে দিতে পারে না, রাজীব গান্ধী হত্যা হবে সে খবর দিতে পারে না। উনারা বাংলাদেশকে দিতে পারে, মানে হয়েছে কি, বাংলাদেশে এরাও আতঙ্কে থাকে, আর ওই গুজবও ছড়ায়। মূলত এগুলো টোটালটাই গুজব, বাংলাদেশে কোনো ভূমিকা নাই তাদের। ওই শেখ হাসিনার লেজুর ভিত্তি করে অনেকে কিছু সুবিধা নিয়ে গেছে, এইটুকু পর্যন্ত। শেখ হাসিনার ওই দিনও অভয় দিয়েছে আমরা আছি, যেদিন হচ্ছে পালায় সেদিনও আর কি, সেদিনও সে তাদের ভরসায় বসেছিল আর কি।
পরবর্তী প্রশ্নটা এরকম যে আপনার সঙ্গে ভারতের একটা সম্পর্ক, সেটা ওপেন সিক্রেট, এবং আপনি কখনো অস্বীকারও করেন না যতটুকু আমি জানি। সেবারে এই এই সরকার পরিবর্তনের পর বর্তমান বিজেপি সরকারের সঙ্গে আপনার সম্পর্কটা কি? আমার সম্পর্ক ভিতরে যেটা আছে ভালো আছে। আমি প্রকাশ্যে মানে তাদের সঙ্গে ওইভাবে আর যাইও নাই, কথাও বলি নাই। না, তা আমি তো যেহেতু আহ বিশ্ব হিন্দু পরিষদের সেন্ট্রাল গভর্নিং কাউন্সিলের মেম্বার ছিলাম, ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলাম, আমি সেগুলো যদিও বাদ দিছি তাদের কথাবার্তার কারণে। ওনারা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত, এক পাশে তেলেগুড়া আন্দোলন করে, এক পাশে মতুয়ারা কয় আমরা হিন্দু না, আর এক পাশে মানে ওই যে উনি তো গুরুদেবের কথা শুনে একটু কষ্ট পাইলেন, কিন্তু মতুয়ারা এখন পশ্চিমবাংলায় কি বলতেছে, কয় আমরা হিন্দু না, আমরা আলাদা, আমাদের ধর্মগ্রন্থ আলাদা, আমাদের বিয়ের রীতি আলাদা করতে হবে। ইসকন কয় আমাদের বিয়ের রীতি, বৈদিক মন্ত্র বাদ দিয়ে তাদের বিয়ের রীতি আলাদা বানায় করতেছে। মানে খণ্ডিত বৌখিন্ডিত করে আপনি ভারতের নেতাদের যদি আপনি থাকেন, তারা যে কি ত্রাহি মধুসূদন অবস্থায় আছে, বাংলাদেশের হিন্দুদের নিয়ে তাদের চিন্তা করার সময় নেই। সারাক্ষণ একবার যাদবরা কয় আমরা এই টাইপের, মানে নানান গ্রুপে ভাগ ভাগ বিভক্ত হয়ে একজন আরেকজনের ভিতর কোন্দল করে। বাঙালিরা কয় আমরা বাঙালি, আমরা ওই তাদের হিন্দি ভাষীদের দেখতে পারি না। পাঞ্জাবিরা ওই টাইপের। দিল্লিতে যে কয়দিন মিটিং করে মানে দেখছে যে তারা তাদের নিয়ে অস্থির থাকে, কেমনে তাদেরকে সমঝোতা করে রাখবে, কেমনে তাদেরকে কৌশলী করে রাখবে। মানে এই একজনের ওই নিয়ে আসে ব্যাঙের মতো, এক ঝুড়িতে আনে আর এক ব্যাঙ লাফ দিয়ে উঠে চলে যায়। মানে এক একজন এক এক টাইপের। মানে এর আগে একজন শুনলাম যে পার্লামেন্ট থেকে লাফ দিয়ে পালায় চলে যাবে, মানে আত্মহত্যা করবে এই টাইপের আর কি, যদি আমাদেরকে শিডিউল না বানান। আমরা শিডিউলের তালিকার মধ্যে বাইরে চলে গেছি। মানে তারা বলতে চায় সবাই আমরা হিন্দু হই, তা হিন্দু হইতে চায় না। কেউ শিডিউল হইতে চায়, কেউ দলিত হইতে চায়, মানে ওই যে কিছু সুবিধা পাওয়া যায়, করে পয়সা পাওয়া যায় এই জন্য। তো যাই হোক, আমরা যে বিষয়টা সম্পর্ক তাদের সঙ্গে আমাদের ভালো, কোনো অসুবিধা নাই। যেহেতু তাদের কেন্দ্রীয় নেতারাও হিন্দুত্ব বিশ্বাস করে, আরএসএস হিন্দুত্ব বিশ্বাস করে, বিজেপি হিন্দুত্ব বিশ্বাস করে, বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুত্ব বিশ্বাস করে। হিন্দুত্বের প্রশ্নে আমরা সবাই এক, এই বিষয়ে কি নাই। কিন্তু যেহেতু বাংলাদেশের তাদের নিজেদের নিয়েই তারা মানে ত্রাহি মধুসূদন অবস্থা, বাংলাদেশের হিন্দুদের নিয়ে তাদের করণীয় কিছু নাই, তারা অসহায়ত্ব প্রকাশ করছে আমার কাছে। তো যে কারণে আমি আর তাদের নিয়ে এটি নিয়ে আর আচ্ছা, ইয়ে গোবিন্দ প্রামাণিক, আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আপনার কি আস্থা যে ডক্টর ইউনূস সরকার নির্বাচন দিবে, দিতে পারে? ইসলামের ইতিহাসে এরকম কোনো ইতিহাস নাই যে চেয়ারে বসে সে কোনো চেয়ার ছাড়ে, তার জোর করে না খেদাইলে। ভয় মানে এর দিকে কোনো জায়গায় আমি দেখিনি। মানে উনি চাইলেও উনার আশেপাশের লোক যারা সুবিধাভোগী তারাও হয়তো এই না, দিতেও পারে, বাধ্য হয়ে দিতে পারে। কিন্তু আমার কাছে মানে নানা ভাবে নানান জনের নানান কথাই শোনা যায়। আর নির্বাচন এই বিষয়টা আমি আবার একটু করি, নির্বাচন হইলেই কি, নির্বাচন না হইলেই কি, আমাদের জন্য তো কিছুই না, যে লাও সেই কর। ওই জন্য আমি মনে করি যা হয় হোক, রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খড়ের পরান যাবে, আমরা কেন এর পক্ষে বিপক্ষে থেকে আমরা কেন মার খেতে যাব। আমার নিজের বক্তব্য এটা। কারণ অকারণে মার খাইতে রাজি না আমি। নিজের সময় এই যে গোপালগঞ্জের 3 জন হিন্দু 2 দিন গুলি খেয়ে মারা গেল, সরকারি হিসাবে একজন হিন্দু। তো এই হিন্দুটাই কোনোদিন কোনো হিন্দু আন্দোলন করতে গিয়ে মারা গেছে? যায়নি। চিন্ময় জেলে গেছে। কোন এই এই সন্ন্যাসী কোনোদিন হিন্দুদের অধিকার আদায় করতে গিয়ে সেই আওয়ামী লীগের তৈরি করা প্রোগ্রামে সে যায় নেতা হইতে গেছে? এখন কোন সন্ন্যাসী আছে যে তার ডাকে 1 লাখ হিন্দু জড়ো হয় তাদেরকে একেবারেই নিজস্ব আইডেন্টি তৈরি করার জন্য? না, সেটা নাই। ওই আরেকজন তৈরি করে দিলে সেখানে যায় রেডিমেড, তাও সে তো ইসকন থেকে বহিষ্কৃত। মানে এই টাইপের, মানে একটা জাতির মধ্যে আমি গত 34-34 বছরে দেখলাম যে একেবারে নিঃস্বার্থ ভাবে আমার এখানেও বহু মানুষ আসে, আসার কয়েকদিন পরেই, যেমন এই সরকারের সময় আসার পরে, চলেন যাই আমরা ইনুদের সঙ্গে দেখা করে আসি, আমরা এই সুযোগ নেই, আমরা ডেপুটি অ্যাটর্নি হই, আমরা সহকারী অ্যাটর্নি হব। আমি বলছি নাই, সহকারী অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি, আমার কিন্তু প্রস্তাব ছিল যে আপনি আসেন, আপনাকে রানা দাশগুপ্তরে যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা দিয়ে আমরা সুযোগ দিচ্ছিলাম, আপনাকেও আমরা দিই। আমি বলছি ব্যক্তিগত কোনো সুবিধা নেওয়ার জন্য গোবিন্দ প্রামাণিক করবে না, কারণ আমি একটা কৃষক পরিবার ছেলে, সুপ্রিম কোর্টের মেম্বার হয়েছে, এইটাই যথেষ্ট। কোনো মতো খেয়ে পরে বাঁচা যায়, আমার নিজের সেই যোগ্যতা আছে। একটা জাতির কাছে আন্দোলন করতে গিয়ে এরপরে যে আপনার কাছ থেকে একটা ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিংবা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এই পদমর্যাদা নিয়ে কয়টা টাকা, মানে 6 মাস হোক, 1 বছর, 5 বছরের জন্য, এর জন্য আমার কি করবো না। আমি বলছি যে যদি ওইটা সংবিধান সংশোধন করেন, ওই আমাকে এমপি বানাতে হবে না। বাংলাদেশে বহু আপনার দলের হোক, এনসিপির দলের হোক, বিএনপি হোক, মানে জামাত ইসলাম হোক, আওয়ামী লীগ হোক, তাদের দল থেকেই 50 জন হিন্দু পার্লামেন্টে যাক, আমি দূর থেকে দেখে তাতেই আমি সন্তুষ্ট। গোবিন্দ প্রামাণিক, আমরা একেবারে শেষ পর্যায়ে, হাতে আর সময় নেই, 2-4 মিনিট সময় আছে। আপনাকে আমার আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে চিন্ময় প্রভু, ঠিক আছে, উনি তো একটা আন্দোলন করছে, সেই আন্দোলন যেভাবেই মোবিলাইজ হোক বা উনি ওইখানে গিয়ে নেতৃত্ব দিক,
তাকে যে কারণে অ্যারেস্ট করা হয়েছে সে পুরা জিনিস জানেন, কিন্তু আপনি একজন আইনজীবী হিসাবে প্রশ্নটা করতে চাই যে এমন একটি মামুলি ইস্যুতে তাকে জামিন দেওয়া হলো, আবার সেটাকে সুপ্রিম কোর্টে আবার আপিল করা হলো, আবার হত্যা মামলা দেওয়া হলো, কারণটা কি? মানে তাকে মুক্তি হচ্ছে না কি কারণে? কারণটা হলো, ওই যে আগের দিনে আমরা গল্প শুনতাম না, আলাদিনের চেরাগ ঘষা দিলে একটা দৈত্য আসে, দৈত্যরে জিজ্ঞেস করতেন আগে কার ছিলে এরশাদে, তারপরে খালেদা জিয়া, তারপর শেখ হাসিনা, তারপর আপনি ইউনূসের, যা এর সব ধরিয়ে বাঁধিয়ে নিয়ে আয়, উনি বাঁধিয়ে নিয়ে আসে। কোর্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু চলে হচ্ছে একজনের কথায়, যে রাষ্ট্র চালায় তার কথা। সে যদি মনে করে ছেড়ে দেবো ছাড়ে, সে যদি মনে করে ছাড়বে না। এই যে বিচার বিভাগ টিভাগ যা আছে, এই প্রত্যেকটি জায়গায় একটা উপর মহলের একটা ইন্ধন থাকে সবসময়। এইগুলো বিচার হয় কাদের? গরিব মানুষের, যাদের কোনো প্রভাব নাই। দুই পক্ষই যদি গরিব হয়, দুই পক্ষই যদি অর্থহীন হয়, তাইলে তার বিচার। কিন্তু কোন এক পক্ষ প্রভাবশালী, কোন এক পক্ষ অর্থশালী, তার বিচার আগের আমলেও যা ছিল এখন আমলেও তাই। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র মনে করছে সে একটা হুমকি স্বরূপ, সে আওয়ামী লীগের এজেন্ডা পালন করে, রাষ্ট্রের এটা রাষ্ট্রের গোয়েন্দাদের রিপোর্ট। অতএব তাকে ছাড়া হবে না যতদিন নির্বাচন না হয়। নির্বাচন হওয়ার পরেও বিএনপি ক্ষমতা আসলেও তাকে কম ভোগাভুগবে হবে তা না। বিষয় হচ্ছে এই কারণেই আপনাকে ত্রিকালদর্শী হতে হবে, একটু ইতিহাস জানতে হয় যে তাদের চেতনাটা কি, চরিত্রটা কি, তারা কি করতে পারে, আর আমার ক্ষমতা কতটুকু। আজকে এই ভাষা আন্দোলনের জন্য ভারতে হিন্দিকে যখন রাষ্ট্রভাষা করতে চাইছে, তেলেগুরা তখন যে মোট 13 জন যে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরায় দিয়েছে নিজেরা ভাষার জন্য। চিন্ময়ের এত শিষ্য, এত ভক্ত, ফেসবুকে সারাদিন মুখে ফেনা বাজাচ্ছে, কই 2-4 হাজার লোক দেয় তো নিজেদের গায়ে আগুন ধরায় দিচ্ছে না যে চিন্ময় প্রভু আমাদের প্রভু, প্রভু ছাড়া আমরা বাঁচি না, আত্মহত্যা করবো। কিংবা অনশন তো এখানে নীরবে, যেটা আগুন ধরানোর দরকার নাই, 2-4 লাখ লোক দেয় অন্তত এক জায়গায় বসে অনশন করুক, যে যতদিন চিন্ময়ের মুক্তি না দেবে ততদিন আমরা না খেয়ে মারা যাবো। মানে এইগুলো না, যত ভণ্ডামি, মানে চিন্ময় জেলে থাক, ওইখানে বসে আমাদের আশীর্বাদ করুক, চিন্ময়ের মহাপ্রভু, চিন্ময় জাতীয় নেতা, চিন্ময় দিগ্বিজয়ী নেতা, এইগুলো বলে নিজেকে একটু প্রচার করা। মানে প্রত্যেকেই নিজের নিজের ধান্দামি করার জন্য যা যা আছে সেগুলো। তো উনি উনি বেরোবেন কিভাবে? গোবিন্দ প্রামাণিক, তো অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনাকে আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন করতে চাচ্ছি, সেটা তারপরে আমরা শ্যামল চক্রবর্তীর একটা প্রশ্ন শুনবো। আপনাকে প্রশ্নটা হলো যে বাংলাদেশের সেনাবাহিনী, সেনাবাহিনী একটা ইনস্টিটিউট, গভর্নমেন্ট পাশাপাশি সেনাবাহিনী, আমাদের দেশে কিন্তু সরকার এবং সেনাবাহিনী দুজনেই পাওয়ারফুল এবং দুজনেই একে অপরের সম্পূরক, কাউকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না, এটা হয় না, এটা বাস্তবতা না। আমরা যত গণতন্ত্র কথা বলি, সংসদীয় গণতন্ত্র, সরকার, ইভেন তো শেখ হাসিনার আমলেও খুব ক্লোজ রিলেশন ছিল বিটুইন গভর্নমেন্ট এন্ড আর্মি। তো সেই প্রেক্ষিতে আপনাকে বলে যে আমাদের দেশের যে আর্মির অনেক ঘটনা আছে, সেগুলিতে যাওয়ার দরকার নেই, কিন্তু এই আমি সংখ্যালঘু ইস্যুতে এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে আপনার সঙ্গে আর্মি, ডিজিএফআই, তাদের যোগাযোগ বা সংখ্যালঘু সম্পর্কে আর্মিদের কি ধারণা? ওরাও কি এই সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকেই সংখ্যালঘুদেরকে দেখে, নাকি কোনো পজিটিভ কিছু, মানে জিনিস একটু ক্লিয়ার জানতে চাই আর কি। আপনার না, হয়তো হয়তো বিষয়টা কাছে হচ্ছে, হয়তো এই ইনফরমেশন থাকতে পারে। না না, ওই বিষয়টা ওইটা, যদি তাদের পক্ষে বক্তব্যটা চলে যায়, আরে দাদা আপনি একটা অসাধারণ বক্তব্য দিচ্ছেন, আপনি যে কি ভালো মানুষ, আপনি কম। কিন্তু যখনই আবার আমি চেয়ারের কথা বল, না দাদা এই সময় তো এইটা বলা ঠিক না, এইটা আপনি দেশের মধ্যে একটা করতেছেন। মানে তাদের তাদের খুঁটি, মানে ওই যে কি আছে না, যে বিচার যাই হোক তাল গাছ আমার। মূল বিষয়টা আমার সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ হয়, যেহেতু নানা কারণেই আমি একটা সংগঠনের সঙ্গে না, যুক্ত সেই আছি, জন্যই আমার প্রশ্নটা সরকার করলাম বলা। আপনাকে আমি, কিন্তু সেটাই। বাস্তবতা হচ্ছে যে তারা সবকিছুই রাজি আছে, কিন্তু চেয়ার ছাড়তে রাজি না। তাদের চিরকাল আপনি চা বানায় ধরায় দেবেন, তখন তার প্রশংসা করবেন, না না তুমি খুব ভালো ছেলে। যেমন ইউনূস সাহেব একবার বক্তব্য দেবে না, এই যে ঢাকেশ্বরী মন্দিরে, আমরা এক পরিবারের মানুষ, কিন্তু এক পরিবারের মানুষ ঠিকই এই রাষ্ট্র, এই পরিবারটা পরিচালনায় কিভাবে পরিচালিত হবে, তার নীতি নির্ধারণ কি হবে, তার কর্মসূচি কি হবে, এই নীতি নির্ধারণে কোনো হিন্দুকে রাখছেন? কোনো উপদেষ্টা পরিষদে একজন হিন্দুকে রাখছে? কিংবা 10টা সংস্কার কমিটি করছে, তার মধ্যে একজন হিন্দু আছে? কিংবা এই যে এতগুলো ডেপুটি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি হয়ে গেল প্রায় 350-এর উপরে, কোনো হিন্দু আছে? মানে নিয়োগে নাই, কোনো উপদেষ্টা পরিষদে নাই, কোনো সংস্কার পরিষদে নাই, কিন্তু ওই মুখরোচক একটা বাণী দিয়ে আসলো ঢাকেশ্বরী মন্দিরে যায় যে আমরা সব এক পরিবারের মানুষ, আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। এতেই তো যারা ওখানে ছিল তারা তো ধন্য ধন্য করলো, ইউনুস একটা স্বয়ং কৃষ্ণের অবতার, সে কি সুন্দর করে বললো যে আমরা অসাম্প্রদায়িক। মানে এটাতে তাদের ভণ্ডামি, এই কথাটাও তাদের মাথার মধ্যে ঢোকে না হিন্দুদের মাথায়, ওই যে একটু বলছে।
তো শ্যামল চক্রবর্তী, আপনাকে আর সর্বশেষ পর্যন্ত আমরা একদম শেষ পর্যায়ে আপনি এই যে গোবিন্দ প্রামাণিকের এতক্ষণ আপনি কথা শুনলেন, ওনাকে বেশি করে আমি ওনার কাছে জানতে চাচ্ছি এই জন্যই যে উনি যেহেতু দেশে এবং দেশের নেতৃত্বের একটা পার্ট, এবং নিজে নিজের মতো চিন্তা করে উনি যে নেতৃত্ব দিচ্ছেন দলের এবং সংখ্যালঘু সম্পর্কে যতটুকু ইনফরমেশন ওনার কাছে আছে হয়তো আমাদের কাছে তার নেই। তো এই প্রেক্ষিতে উনার কথার প্রেক্ষিতে আপনার কি অভিমত সর্বশেষ এবং না, ওনার তো অভিজ্ঞতা আছে, উনি দেশে থাকেন, আমরা দেশে থাকি না। ওনার কথার তো অনেক শোনা যায়? আহ, হুম। প্রথম কথা, গত জুলাইয়ের এটা কোনো বিপ্লব না, এটা কতগুলি আহ, তাগ একসঙ্গে একটা একটা রাষ্ট্রের ক্ষমতা দখল করছে। আর দুই নম্বর কথা, এই নিউজ ওনার সাথে এই কথার সঙ্গে একমত যে যে একবার ক্ষমতায় যায়, মুসলমান শাসনে সে ক্ষমতা ছাড়তে চায় না, এটা সম্পূর্ণভাবে একমত। আর চিন্ময় এর শুধু ঋণাত্মক দিনটা দেখলেই হবে না, চিন্ময় একটা আশা আলোর সৃষ্টি করেছিল সারা বাংলাদেশ হিন্দুদের মাঝে। পজিটিভ সাইডটা, আমার কথা কইলো, পজিটিভ সাইডটা নিয়ে আমরা কখনোই আলোচনা করি না। উনার যত ফ্রাস্ট্রেটেড হওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু সবসময় ফ্রাস্ট্রেশন নিয়ে ঋণাত্মক কথা বলবো, ধনাত্মক কথা কখনোই বলবো না হিন্দুদেরকে, এইটার সঙ্গে আমার একটু দ্বিমত পোষণ করি। এই আর কিছু না। আর ইউনুসের চিন্ময়ের কাছে টাকা আছে, এগুলো তো ওদের ওদের কাহিনী। এই কাহিনীতে যে আমরা ওনার মতো লোক ট্র্যাপে পড়ে যে ওনার কাছে টাকা পাওয়া গেছে, টাকা যেগুলো ওরা কাহিনী সাজাইছে, এগুলি ইউনুসের কাহিনী। আর টাকা পয়সা কাকে কোন জায়গায় সাজাইতে, ইউনুসের থেকে মাস্টার তো আর কেউ না। এই জায়গাতেই কিছু কিছু মতবিরোধ আছে। ওর কাছে কোথা থেকে টাকা আসবে? এগুলো এগুলো ঠিক না। একটা খামাকা খামাকা সবসময় সন্তদের এগেইনস্টে বলা, এটা একেবারেই ঠিক না। আর সবসময় হিন্দুদের নেতিবাচক কথা বলা একেবারেই ঠিক না। একটু ইতিবাচক কথা বলেন। ফ্রাস্ট্রেটেড, আমার আমিও ফ্রাস্ট্রেটেড থাকি, তার মানে পাবলিকলি আমি ফ্রাস্ট্রেশন সবসময় শো করবো না? নো। এটা ওনার স্ট্র্যাটেজি একটা, আমার স্ট্র্যাটেজি আর একটা, সেই আর এর বেশি কিছু না। আর দাদা, আমি আপনাকে পার্সোনালি কোনো কিছু বলি নাই, যে কোনো ভুল শব্দ বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভাতৃসুলভ ভাবে দেখবেন। না, কিন্তু এখানে আমি দাদা, আমি আরেকটা এখানে একটা আমি বাক্য আমি আরেকটা প্রশ্ন, দাদা, একটা বাক্য আমি বলি গোবিন্দ যে প্রামাণিক চিন্ময়ের উনি হ্যাঁ আপনি একটু বলেন দাদা। চিন্ময় প্রভুর ইতিবাচক দেখতে বলছেন। চিন্ময় প্রভুর ওই আন্দোলনের কারণে এখন সারা দেশে 10,000 হিন্দুর বিরুদ্ধে মামলা, অন্তত কমপক্ষে 100 হিন্দু পরিবার আজকে দুর্বিষহ অবস্থায় চলছে, জেলের মধ্যে পড়তেছে। এই লোকগুলোর জন্য আমাদের শ্যামল দ্বারা যারা চিন্ময় প্রভুকে ইতিবাচক দেখে কিংবা তাকে তাল দেয়, তারা এই পরিবারগুলোর জন্য কি করবে, করেছে এবং কি করবে, এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করি। আগে তার ক্ষতিকর দিকটা আগে করে, ইতিবাচক ফলাফল তো জিরো। তার আন্দোলনে তো হিন্দুদের কোনো উপকৃত হয় নাই, বরং ক্ষতি হয়েছে। এখন চাকরি পাবে না, ব্যবসা তার বাণিজ্য তার পাবে মানে না। আপনি বলতেছেন যে কখনোই কেউ কোনো কিছু বলবে না, তার সবাই শুধু চুপ করেই থাকবে, আপনিও তো বলতেছেন। আপনার কথার জন্য যদি 10টা লোকের জেল হয়, দায় আপনার। মানে তো কথা, তাহলে কেউ কোনো অবশ্যই কথা বলবে না? আপনার উস্কানিতে যদি কেউ রাস্তায় নেমে যদি জেলে যায়, তাহলে এর দায় কিন্তু আপনার। মানে আপনি কথা তো একটা, সবাই আপনাকে সবাই বুঝে মঙ্গল কথা বলতে থাকবে। হবে। আপনি যখন তা কথা আমি বলবেন, আমি তো আপনাকে এই বুঝতে হবে যে কথাটা এই আপনাকে কথা, বলছি প্রথম থেকে। না না, আপনি এই কথার সবসময় ক্রিয়া কি হতে পারে, প্রতিক্রিয়া কি হতে পারে, এইটা বুঝেই আপনাকে রাস্তায় নামতে হবে। যদি আপনি দূরদর্শী না হন, আপনি এক জায়গায় একজন বললে আগুন ধরায় দেন, আপনি খড়ের কোনো একজনের বাড়িতে আগুন ধরায় দেবেন, ফলাফল যে পরে আপনি জেলে যাবেন এইটা না বুঝবেন। না, আপনি আওয়ামী লীগ এইটা বললে আপনি রাস্তায় চিন্ময় নামবেন। কারো বাড়িতে, না না, এটা এক্সাম্পল মিলে না। আপনি চিন্ময় কারো বাড়িতে আগুন ধরাতেও যায় নাই, চিন্ময়টা আসল আজকে চিন্ময়ের কারণে হাজারি গলিতে হামলা হয়েছে, চিন্ময়ের কারণে আর 86 জন হিন্দু জেলে আর গেছে, আরেকটা চিন্ময়ের আরেকটা কারণে শুনেন, আজকে এখনো 56 আরেকটা জন শুনেন, হিন্দু জেলের মধ্যে হিন্দুরা যদি পড়তেছে। কোনো কিছু নাও এদের করতো, কি অবস্থা? ওই তো আপনি বলতেছেন একা একাই, আপনার প্রশ্ন করছে, আপনি বলতেছেন। তা প্রশ্ন করে যদি না শুনেন তাহলে কি করে হবে? বলেন। চিন্ময় যদি হিন্দুরা যদি কিছু নাও করতো, তাহলে কি জিনিস হইতো? না, একদম তাহলে হতো না, না হতো না, হতো না। তাহলে কি জিনিস? হিন্দুরা তো সবসময় চুপ ওনার করেই ওনার আছে। সাথে যারা ছিল, হিন্দুরা তো সাথে হিন্দুরা তো তা সবসময় যদি হতো, আমি বলি আজকে গ্রেপ্তার কারা? আপনি বলতে, আজকে আপনি গ্রেপ্তার আপনি হতো বেশি ওনার সময় শিষ্যরা। বলছেন, আমারটা শুনেন। হিন্দুরা যদি সবসময় চুপই করে থাকে, সবসময় তো চুপই করেছিল, হিন্দুদের অত্যাচার বন্ধ হয়েছে? হিন্দু যাওয়া কি বন্ধ করছে? হিন্দু কোন যাওয়া বন্ধ হিন্দুকে করে না। জেলে আর নিতে আর অতীতে, এই জিনিসটা কোন তো আমরা হিন্দুকে তো আজ পর্যন্ত কেউ, আর পার্সেন্টেজ কোন জিনিসটা হিন্দুকে মাথায় রাখতে হবে দাদা। অতীতে এক সেকেন্ড, আওয়ামী লীগ সরকার বলেন, 10 সেকেন্ড, বিএনপি 10 সরকার সেকেন্ড, বলেন, কেউ পার্সেন্টেজ ঢালাও জিনিস। ভাবে এরকম 1-150 হিন্দুকে গ্রেপ্তার করছে কোন কালে? করেছে? দাদা শুনলেন, আপনি বলতেছেন, প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তর আপনি দিতেছেন। প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তর না না, আপনি আমি দিতেছেন, বলছি তা অতীতে বলেন, কেউ আমি একসঙ্গে আমি শুনি। ভালোভাবে গ্রেপ্তার আমি হচ্ছে আমি কিনা? আমি আমি আপনার কাছ থেকে জ্ঞান নেই, আপত্তি নাই, শুধু বলতে থাকেন না এইভাবে না, তো আপনি গ্রেপ্তার হয়েছে কিনা আমি প্রশ্ন করছি। আপনি গ্রেপ্তার হয়েছে অতীতে 100 জন একসঙ্গে?
অতীতের কোন অতীতে সরকারের সময়? অতীতে 100 জন অতীতে এই সে সময় হিন্দুরা কি করছিল? বিএনপির আমলে যখন এই যে আপনি বলছেন 18,000 নারী ধর্ষণ, তখন হিন্দুরা কি করছিল? ধর্ষিত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, কাউকে এইভাবে আন্দোলন করার কারণে গ্রেপ্তার ধর করে নিয়ে গেছে? ধর্ষণ, ও বাবা, ধর্ষণ, ধর্ষণের কথা আপনি নিজে বললেন, এখন বলতেছেন তাহলে মানে কি ধর্ষণটা আহ, কম গুরুত্বপূর্ণ, গ্রেপ্তারটা বেশি গুরুত্বপূর্ণ? আমি বলি তাহলে চিন্ময় প্রভু এই বিএনপির এই ঘটনা জানার পরেও বিএনপির সঙ্গে প্রথম যায় দেখা সাক্ষাৎ আমার করে কথা তাদের তা সঙ্গে না, ছবি তুলতে গেল। কি হয়েছে না, ওই যে ত্রিকালদর্শী, উনি তো প্রথম দূরে এই পাঁচ চিন্তা করতে তারিখের হবে, পরে, পাঁচ চিন্তা ভাবনা তারিখের করে পরে উনি বলতে বিএনপির হবে, অফিসে গিয়ে, তাহলে কেউ শোনেন, কিছু বলবেন না, আপনি তো আমরা অনেক কিছু আমরা তো বলতেছেন। আমরা আওয়ামী লীগের সমালোচনা করছি, আমি কিন্তু বিএনপির অফিসে দেখা করতে যাইনি, উনি কিন্তু নিজে যায় সশরীরে দেখা করিয়ে ছবি তুলিয়ে তারপরে আন্দোলনের নামতে উনি গেল কেন? দাদা, উনি বিএনপি আওয়ামী লীগের অফিসে দেখা করতে গেছেন, আপনি জামাতের অফিসে দেখা দেখা করতেছেন, উনি আমরা ওনার জামাতের স্ত্রী অফিসে করতে দেখা করতে যাইনি, আমরা আমরা গেছি আমার কথা বলার জন্য, নিজে আমরা যে কিন্তু আমরা দেখা করে ছবি তোলার জন্য যাইনি, আমরা গেছি আমার ওই সম্মেলনে আমার কথা বলার জন্য, আমরা ছবি আপনি তোলার আপনার জন্য কথা যাইনি। বলতে, আপনার কথা বলার জন্য সাধুবাদ। আপনি স্ট্র্যাটেজি হ্যাঁ, স্ট্র্যাটেজি কিন্তু স্ট্র্যাটেজির কিন্তু মধ্যে আপনি ক্লিয়ার করছেন, আপনার একটা শব্দ কিন্তু ছিল উনি এটার উনি কথা ছিল, গেছেন এটা হচ্ছে একটা ওনার শব্দ ছবি তোলার ছিল জন্য, না যে আপনার উনি স্ট্র্যাটেজি বিএনপি অফিসে গেছেন স্ট্র্যাটেজি ছবি ছিল তুলে এটা। নিজেকে ই করার জন্য। আর প্রথম কেউ কথা কোনো যারা কিছু বলবে না, চিন্তা করে বলতে হবে, কেন সে এটা বললো, কেন এটা করলো, এরকম না না, অবশ্যই তো সবের আপনি যদি কথা আপনি বলেন। আপনি জাতিন, আপনি যখন একটা জাহাজ চালাবেন, ঝড় সমুদ্রে কখন ঝড় ওঠে, কোন সময় সমুদ্রে এই ঝড়, মানে ঝড়ে জাহাজ ডুববে, এই চিন্তা করে আপনার দক্ষ নাবিক হয়ে আপনি জাহাজ চালনা করবেন। সমুদ্রে সাইক্লোন হচ্ছে, আপনি জাহাজ নিয়ে সেখানে ডুবাই দেবেন, আপনি মরবেন আর 2,000 লোক রেনি মারিয়ে ফেলবেন, এই দায়িত্ব তো আপনার জাতি দেয় নাই, আপনি তো সেই কাজটা করছেন, আপনি নিজে মরছেন, আরো অন্তত 10,000 হিন্দুরে মারছেন আপনি। না ইয়ে এক্সাম্পল এটা যেমন ঠিক ঠিকভাবে হয় নাই। আর দুই গোবিন্দ, নম্বর কথা, আপনি আপনি বলতেছেন হিন্দুরা একত্রিত হওয়ার জন্য, আবার কেউ কিছু বলতে পারবে না, সবাই না শুধু না, একত্রিত বলছে নীরবতা পালন করে, হিন্দুত্বের জন্য একত্রিত, বাঙালি মৌন হওয়ার জন্য আন্দোলন একত্রিত করবে। হইতে বলিনি। আমি বলছি হিন্দু হিন্দু হন, আপনি তো হিন্দু হইতে চান না, আপনি বাঙালি হইতে চান। না 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 ভাই, আমি আপনি আরেকজনের পয়সা, আপনি আরেকজনের আপাদ পয়সায় মস্তক নেতা হিন্দু। হতে চান, আপনি আরেকজনের পয়সায় নেতা হতে চান। আপনার তিনময়ের প্রোগ্রামের মিছিলের স্লোগান কি? তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কেন আমরা বাঙালি হতে যাবো কেন? আমরা হিন্দু না? আমরা হিন্দু নই, এই ব্যাপারে তো আপনাকে আমি প্রশ্নবিদ্ধ করি নাই। আপনি তো এই ব্যাপারে আমি প্রশ্নবিদ্ধ করি না, আপনি বলছেন যে সে সে একটা আন্দোলন করার চেষ্টা করছে, তার সে স্ট্র্যাটেজি আন্দোলন, এটা ছিল, সে তো আন্দোলন কিন্তু করতে পারে, তাকে এটা একেবারে তাকে একেবারে চিন্ময়কে ঘুরাই দিতে রংপুরের হবে, এটা ঠিক না। চিন্ময়কে এটা রংপুরের একটা লোক এটা চেনে না, এটা রংপুরের একেবারে প্রোগ্রাম সেটা একেবারেই ঠিক না। কেউ কোনো কিছু করলে পরে এইটার জন্য এইটা না। হচ্ছে, হিন্দুরা তো সারা জীবন এটাই করে আসছে। আমি চিন্ময় এই দাসের কথাটা প্রোগ্রাম বলতে চাই না, রিনা তো কোনো কথা বলতে আমি চাই না। না কখনো বললেন কেউ তো, পরে কি ইতিবাচক কথা বলেন? কেন আমরা বলি না? চিন্ময়ের আন্দোলনে এখন লক্ষ কখনো লক্ষ কেউ লোক আছে না কেন? চিন্ময় চিন্ময়ের আন্দোলনে মুক্তির আন্দোলনে চিন্ময় আন্দোলন আওয়ামী আপনার, লীগের উপর চাপাত নেই, চিন্তা আন্দোলন আওয়ামী লীগের আত্মগোপনে পালায়, চিন্ময় আন্দোলন সব হিন্দুই ছিল। না না, চিন্ময় আন্দোলনে চিন্ময়ের মুক্তি আন্দোলনে একটা লোক দাঁড়ায় না কেন? এখন কেউ মুক্তি চায় না কেন তার? এই যে আমরা আপনি সবাই এগুলি বলতেছেন। এই যে আমরা এগুলি বলা শুরু করেছি, চিন্ময়ের জন্য না না, আপনি তো শত নিরাপদ শত জায়গায় বসে শত গল্প শত মানুষ, করতেছেন, ফেসবুকে শত শত ফেসবুকে মানুষ গল্প, আর বাস্তবে রাস্তায় দাঁড়ানো এক জিনিস না। জেলে আছে। হ্যাঁ, কই চিন্ময়ের ভুলের একজন, জন্য আমি আমরা দেখছি। সবাই একজনের জন্য ভুলটাই সবসময় খুঁজতে থাকি। না না, ভুল না, আর আমি বাস্তবতা আপনার ভুল দেখান খুঁজতে আপনি। চাই না, কিন্তু আমি আপনি আপনার যে বাস্তবতা আপনার দেখান যে আপনি চিন্ময়, এক্সপ্লেন করেন আপনি আপনি কেন এখানে আপনি গেছেন। চিন্ময়ের আন্দোলনে আপনি আমি দেখেন আপনার যে ভুল খুঁজতে চিন্ময়ের চাই না। মুক্তি আন্দোলনে 1,00,000 লোক জড়ো হয়েছে, দেখেন দাদা তো আপনি কোন জায়গায়, শুনতেছেন না, কিংবা 10,000 লোক জড়ো হয়েছে, কিংবা 1,000 লোক জড়ো হয়েছে। একক ভাবেই বলতেছেন, শুনতেছেন না। না না, তো আমি আজ আপনার আজ ভুল গত করতে 1 বছর যাইনি, হয়ে গেল আপনার কাছে চিন্ময় আমি গেলে, প্রশ্ন করছি, চিন্ময়ের শিষ্যরা কই? কেউ কিছু বলবে না, চিন্ময়ের ভক্তরা যে বলছে কোথায়? তাকে আপনি উৎসাহিত করেন। আপনি তো আপনি আমি বলছেন, কথা আপনাকে বললাম, আমি উৎসাহিত আপনারা করি। তো আপনারা তো আপনাকে আমি চিন্ময়ের প্রশ্ন করছি ওইখানে কেন গেছেন, চিন্ময়ের আপনি আধ্যাত্মিকতা উত্তর মুগ্ধ, দিচ্ছেন। চিন্ময়ের নেতৃত্বে আপনার মুগ্ধ, সেই মুগ্ধতা কই এখন? আপনাদের সে আন্দোলন কই? খালি চিন্ময় জেলে পড়ে আছে, আপনারা এনে বসে মানে টক শো করবেন। রাস্তায় নামেন, চিন্ময়ের মুক্তির জন্য নিজের গায়ে কেরোসিন টোলে আগুন ধরা দেন, যে আমি মরে যাবো যদি চিন্ময়ের মুক্তি না দেন। দেন, দিয়ে এত আবেগ দেখান চিন্ময়ের জন্য দেখান, তা তো দেখাবেন না। নিজের জীবনটা বড়, নিজে বাংলাদেশ ছেড়ে আমেরিকায় আনন্দে জীবন কাটায়, নিরাপদে জীবন, আগে নিজের জীবনটা নিরাপদ করে নিয়েছেন, করিয়ে নিয়ে বাংলাদেশে ওইখানে বসে বাংলাদেশ নিয়ে আলোচনা করছেন। আসেন বাংলাদেশে, আসেন একসঙ্গে আন্দোলন করে, আসেন না? আপনি তো নিজের জীবনটাকে আগে নিজে নিরাপদ করে নিয়েছেন। আহ, ওকে। আপনি আপনি পার্সোনালি চলে যান, দ্যাটস ওকে, ইটস না, স্ট্র্যাটেজি, শ্যামল চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, এখানে এখানে দ্যাটস আমি ফাইন, কারণ আমার পিছনে তো জামাতের আশীর্বাদ নাই। শ্যামল, না, শ্যামল চক্রবর্তী রাখেন প্লিজ। গোবিন্দ প্রামাণিক, আপনাকে আরেকটি বিষয় জানতে চাই, যে আপনার সঙ্গে আমি এক জায়গাতে একমত চিন্ময় প্রভুর ব্যাপারে, কিন্তু আমার কাছে অন্য একটা জিনিস মনে হয়, যে চিন্ময়, এই যে আপনারা যারা, আপনাদের কথা বলছি সকলে, যারা যে যে অ্যাঙ্গেল থেকে হিন্দুদের জন্য
আন্দোলন করুক। কিন্তু এই প্রথম কিন্তু একটা মুভমেন্ট হয়েছিল চিন্ময় প্রভুর নেতৃত্বে, যে সেটা যেভাবেই হোক। এবং হিন্দুরা যখন জেগে উঠলো, তখন তাকে অ্যারেস্ট করা হলো, গ্রেপ্তার করা হলো, হলে বা তাকে জামিনও দেওয়া হইলো, আবার জামিন বাতিল করা হলো, আবার জামিন দিল, আবার সুপ্রিম কোর্টে গেল। এই এই তাল বাহানাগুলি ভারতের মতো প্রতিবেশী, শক্তিশালী প্রতিবেশীর কেউ কিন্তু তারা কর্ণপাত করে না। আমার কাছে অন্য জিনিস মনে হয়, যেটা অনেকেও আমাকে আরো অন্যরাও বলছে, যে এটা কি হিন্দু বা সংখ্যালঘু বা ধর্মীয় সংখ্যালঘু বলতে আদিবাসী সহ তাদেরকে বলছি যে এটা কি সকলকে একটা মেসেজ দেয়া ইউনুস গভর্নমেন্টের, যে দেখো, আন্দোলন করবা তো ওই চিন্ময়ের পরিণতি হবে, তো ওই চুপচাপ করে বসে থাকো। বা না না, বিষয়টা তা না, বিষয়টা তা না। বিষয়টা কি বিষয়টা এরকম হচ্ছে কি না, বিষয়টা এরকম কি? চিন্ময়কে রাস্তায় নামাইছে আওয়ামী লীগ এবং ভারত, এবং অ্যারেস্টও করা হয়েছে আওয়ামী লীগ এবং ভারত। শুধু তাই না, তারা এইটাকে আওয়ামী লীগ এবং ভারত মিলে এই প্ল্যান, যে বাংলাদেশের মানে যেহেতু মুসলিমদের খেপানো যাবে না, সব মুসলিম এখন ভারত বিরোধী, হিন্দুদেরকে খেপায় তুলতে হবে। এবং মানে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার প্রশাসন কিন্তু এখনো রন্ধ্রে রন্ধ্রে। ইউনুস যদি চায় যে চিন্ময়কে আজকে মুক্তি দেবে, ইউনুসের সেই ক্ষমতা নাই, কারণ প্রশাসনটা সম্পূর্ণটা এখনো পর্যন্ত আওয়ামী লীগের যত প্রশাসনের কর্মকর্তা তারা। ভারত কি করছে, হিন্দুদেরকে খেপিয়ে তুলে চিন্ময় যাতে অ্যারেস্ট হয়, আরো দুই চারজন যাতে মানে অ্যারেস্ট হয়, এইটাকে বিশ্বব্যাপী প্রচার করা। এবং একই সঙ্গে হিন্দুদের বলতে বর্ডারে আসেন, বর্ডারে নিয়ে গিয়ে হইচই করে, এবং বর্ডার কিন্তু সিল করে দিচ্ছে তারা। শুধু তাই না, ভিসা বন্ধ করে দিচ্ছে, যাতে আপনি আন্দোলন করে ওখানে মরবেন, জেলে যাবেন, ভারতে ঢুকতে পারবেন না। আওয়ামী লীগের কিছু নেতাদের তারা সেভ করছে, কিন্তু হিন্দুদের ব্যাপারে তাদের কিন্তু অত্যন্ত কঠিন, যে হিন্দু যেন কোনো ভারতে না ঢুকতে পারে। এবং এই প্ল্যানটা টোটালটাই ভারতের, চিন্ময়কে জেলে রাখার ব্যাপারটাও ভারতের, অ্যারেস্ট করার ব্যাপারটাও ভারতের এবং আওয়ামী লীগের। এরা পরিকল্পনা করে তাকে আটকায় রেখে বিশ্বব্যাপী ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই মূলত এই কাজটা করা। হ্যাঁ, এটা তাহলে মানে এখানে এখানে আপনাকে আরেকটা কথা যে বলি। সমস্ত উল্টাপাল্টা কথা না, না, ভারতে। শ্যামল শ্যামল চক্রবর্তী, একটা কেন মিনিট। ভারত ভারত ভিসা বন্ধ করছে না? শ্যাম- উল্টাপাল্টা বলবেন, ভারত ভিসা বন্ধ করছে কেন? হিন্দুরা বিপদে থাকলে ভারত আরো সুযোগ করে দেবে, যে আসেন আপনাদের নিরাপদ ব্যবস্থা করি। তারা তো এখনো ভিসা বন্ধ করে রাখছে এখন পর্যন্ত। কেন ভিসা বন্ধ, কারণটা কি? আবার এটা উল্টাপাল্টা হলো নাকি? পুরা জিনিসটা আপনি উল্টাপাল্টা, আপনি এই জামাতের মতো ভারতই নিয়ে আসছেন। না না, তো আপনি এই সেই জামাতের মতো ভারত ভিসা বন্ধ করতে বাংলাদেশে গেলে অন্যান্য, হিন্দুদের, শুনেন, হিন্দুদের বাংলাদেশে ভারতে যাওয়া অন্যান্য বন্ধ করছে মানুষের কেন? মতো সেই ভারতকে নিয়ে আসছেন, যে কোনো না, কিছুর জন্য। মানে আগে শুধু ব্যক্তিগত। মুসলমানদের ছিল, ভারতের যে বৃষ্টি হলে ভারতের দোষ, খরা হলে ভারতের দোষ, এখন হিন্দুদের ভিতরে এটা ঢুকে গেছে। না না, এখন নেতিবাচক আলোচনা প্রত্যেকদিন করতে করতে আরে শোনেন ফার্স্টে, শোনেন শোনেন, দাদা আপনাকে দোষ দেই ভারতের, না, আপনি না ওই যে ফার্স্টে হইতে হইতে শোনেন, আর ভারত নেতিবাচক ইউনুস আসার আলোচনা পরে, করতে করতে এই রোগে আপনিও আক্রান্ত হয়েছেন। না না, এই রোগে পরে আমি চুষে আক্রান্ত, দেয়। এই রোগে আপনার আক্রান্ত। শোনেন, আমি একটা ফুলও ভারতের আক্রান্ত হন নাই। পররাষ্ট্র আমি শোনেন, শুনে নেতিবাচক নেন। আলোচনা করি না। আরে আপনার শোনেন, যারা পজিটিভ ছিল, পজিটিভ একজন সবসময় বলি। একজন একজন আরে করে আপনি কথা শোনেন, বলুন। নেতিবাচক এক সে নম্বর আপনি সবসময় বলি। ভারতের তুই কি বললেন পররাষ্ট্র না সচিব, প্রথম? শ্যামল আমাকে দা, ভারতকে শুনুন। এখানে ভারতের, নিয়ে আসছেন। না, আরে আপনি একজন শোনেন, একজন কাকে খুশি ভারতের করার জন্য পররাষ্ট্র ভারতকে সচিব, নিয়ে একজন আসছেন? ভারতের একজন না পররাষ্ট্র না একজন না, সচিব, আপনি কাকে শুনুন, খুশি করার জন্য একজন বর্তমানে একজন করে ভারতকে কথা নিয়ে বলেন, আমি আসছেন? শ্যামল কারো দা, খুশি শ্যামল আপনি করার দা। জন্য না, আপনি ভারতের পররাষ্ট্র সচিব এইটা এখন কিছু প্রতি সপ্তাহে আপনি, ব্রিফিং দেয় বাংলাদেশের আমি সাংবাদিক জানি, নির্যাতন নিয়ে। আমি শেখ হাসিনা না বলে, আমি জানি। আরে শোনেন না, দাদা, আপনি তো ওই দুজনে শব্দ, একসঙ্গে, দুজনে আপনি আপনি একসঙ্গে শব্দ কথা স্লিপ বললে তো করে শোনা ঢুকাই যায় না, দেন। দুজনে আপনি একসঙ্গে কথা আপনি বললে শোনা কাকে যায় না, খুশি শ্যামল করার দা। জন্য ভারতকে নিয়ে আসছেন এখানে? আচ্ছা ঠিক আছে, শ্যামল আপনি দা, কারে প্লিজ। খুশি আপনি করতে কাকে সেটা খুশি করার শোনেন, জন্য আগে ভারতকে, উত্তর সেটাকে শোনেন, আরে না না উত্তর না তো না দেন। না, এটা উত্তর, এটা আপনি ঠিক তো না। প্রশ্ন করে আপনি যাচ্ছেন, কাকে, শুনবেন না কেন? আপনি পাবলিক লাইফে আরে থাকবেন কাকে আর খুশি করতে আমি সেই কথাটা বলি। অন্যান্য জামাতিদের আরে মতো, অন্যান্য আরে বুঝছি বিএনপিদের মতো বুঝছি, আপনার ভারতকে নিয়ে আপনার আসবেন বক্তব্য শুনতে, আপনি আপনি সমস্ত যখন বলছেন কিছুতেই। বাঙালি, মানে বাঙালি সংস্কৃতি ধ্বংস করতে, সবাই আপনার তো হিন্দু সবাই শুধু ভারতকে নিয়ে আসবে। আরে এখন শোনেন শোনেন, হিন্দুদের এই বাতিক হয়ে গেছে। আরে শোনেন, এখন শোনেন, আপনি বলছেন তাই শোনেন, আপনি তো না, আপনি পুরোহিত। আমাকে শুনেন না, আমার বলার সময় না, মুখ চালাই দিয়েছেন। শুনছি, আপনার শ্যামল দা, কথা ওনারটা শুনছি, ওনারটা একটু আপনার শুনেন। কথা stop শেষ করেন। করেন, উত্তর শোনেন, আপনি আপনার কথা শেষ করে উত্তর আপনি শোনেন। কথা শুনুন দাদা, আপনাকে একবার আমি আরে বলছি, আপনার কথা টেকনিক্যালি শুনছি, উত্তর শুনেন অন্যজনকে এখন। খাট করে দেওয়ার জন্য যে কথার আরে মধ্যে ওই তো কথা বুঝছি, বলা, আপনি এই এটা কথাটা, আমি জানি এই 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 কথাটা জিনিসগুলি। 7 বার বললেন, এই একই কথা 7 বার বললেন, আমি শুনছি। বুঝছেন নাকি? ভারত, শোনেন, সাতবার ভারত বলা তো এখন, আপনার জন্য কাজ হয় নাই। শ্যামল দা, আরে আমি এখন একটু রিপিট করি শোনেন, না। শ্যামল দা একটু সে করে না, দাদার কথাটা শুনি। হুম। উত্তর শোনেন, বেশিরভাগ ভারতের সময় তো উনিই পররাষ্ট্র বলছেন। সচিব, আরে ভারতের পররাষ্ট্র সচিব প্রতি সপ্তাহে একবার করে ব্রিফিং দিচ্ছে বাংলাদেশের মাইনরিটি নির্যাতন হচ্ছে। শেখ হাসিনার সময়ে নাসিরনগর, কুমিল্লা, চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের গ্রামকে গ্রাম জ্বালায় দিচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব। না, কেউ কোনোদিন একদিন বলে না এই যে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। আপনি নিজে হচ্ছে একটা পুরোহিত, আপনি একবার কথাই বললেন যে এই জামাতরা হলে বাঙালি সংস্কৃতি নষ্ট করে, বাঙালি সংস্কৃতি নষ্ট করলে আপনার সমস্যা কি? আপনি বলবেন, আপনি পুরোহিত, আপনি হিন্দু চিন্তা করবেন যে হিন্দু
সভ্যতা নষ্ট করতেছে। আপনার মাথার মধ্যে এখনো বাঙালি বাঙালি রয়ে গেছে, আপনি পুরাই দাদা এই যে কনফিউজ। আগে আপনি কাটে দিচ্ছেন, এখন আপনাকে আমার কাটে দিতে হবে। বাঙালি আপনি সংস্কৃতি পুরাই হবেন কেন? আপনি পুরাই হবেন তাহলে আপনি তো মাথা হেঁটে করেন শুনতেই কেন? চান না। আপনি বাঙালি মন্দিরে থাকেন, ওরা একজন তো মনে একজন করে সকালে বাঙালি সংস্কৃতি মানে বাঙালি একজন কথা হিন্দু বলি, চিন্তা হবে, আপনি সকালে আপনি সকালে শুনতেই সবাই চান না, হিন্দু হিন্দু আপনি করবেন, শুনতেই আপনি চান না। বাঙালি বাঙালি করেন কেন? বাঙালি একজন কথা আমি বলেন। বাঙালি আমি বাঙালি হিন্দু বলতেছি। বাঙালি সংস্কৃতি বলছি মানে তো, হিন্দু সংস্কৃতি তারা তারা মিন করে, এবং বাঙালি সংস্কৃতি তারা আসলে হিন্দু সংস্কৃতি। তারা কি মিল করলো দেখেন, আপনি নিজে না পুরোহিত, না আপনি না না না, কিছুই এইটা তো বলেন বললে যে হিন্দু বললে সংস্কৃতি হবে নষ্ট না। এই করছে। যে না না, এইটা খালি আপনি সুন্দর করে আপনি ভারত নিজে ঢুকাই দিবেন, আরেকজনের মনের কথা তাকে খুশি শোনেন, করার তারা জন্য কি এগুলো বললো বলে। তার মনের কথা আপনি জানেন না, আপনি এত ত্রিকালদর্শী না। তার মনে কি আছে সেটা আপনি বলবেন, আপনি স্পেসিফিক বলেন যে হিন্দু সংস্কৃতি আমি নষ্ট কারো করতেছে। আমি কারো মনের কথা বলতেছি না, তারা যা বলে তাই বলতেছি। ওকে, তাহলে তাহলে ওইটা দরকার নেই, আপনি বলবেন তারা আপনি যা পুরোহিত মানুষ, বলতেছে আপনি হিন্দুর তাই কথা আমি না বলি। মনে আমি করে কারো আপনি মন পড়তে আপনি গেছি না, একটা বাক্য আমি বলছেন যে আপনার মন হিন্দু পড়তে সভ্যতা গেছি না। নষ্ট আপনি হচ্ছে। যা বলতেছেন সেই না কথার না, আপনি একবার প্রেক্ষিতে আমি কথা আপনার বলতেছি। আপনি পুরোহিত আপনি মানুষ যা একবার বলতেছেন বলছেন সেই যেটা কথার হিন্দু প্রেক্ষিতে সংস্কৃতি দাদা নষ্ট আমি হচ্ছে। কথা বলতেছি। না না, আপনি It's বাঙালি all বললেন you কেন? আপনি respect. হিন্দু বলবেন, এবং পার্সোনালি বাঙালি বলেন আপনাকে আমি কেন? আক্রমণ করি না নাই। আমি গোবিন্দ হিন্দুই দা, বলতেছি। না এখানে না আমি যে হিন্দু, আমার আপাত মস্তক কিন্তু আমাকে আমার অবয়বে গোবিন্দ দেখে দা, বুঝলাম আমি না হিন্দু। শ্যামল দা প্লিজ। গোবিন্দ দা, একটা কথা বলি আপনাকে, সেটা হলো, এটা বোধহয় আপনি আমার মনে হয় আপনি আমার সাথে একমত হইতে পারেন। বাংলাদেশে যে আওয়ামী লীগ বিএনপি এদের আমলে যে পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার গত 54 বছর হয়েছে, এটা কিন্তু ভারত কিন্তু কোনোদিন নাক গলায়নি, এবং এটা কোনো আন্তর্জাতিক ক্যাম্পেইনে ছিল না। কিন্তু এটা সত্য, এইবারের ঘটনার পরে ওয়ার্ল্ড ওয়াইড যে হিন্দুদের উপর বাংলাদেশে যে আক্রমণ হয়, বা হিন্দুদের মানে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়, বা মন্দির ভাঙা হয়, যারা বৈষম্যের শিকার, এই বিষয়টা কিন্তু এবার ওয়ার্ল্ড ওয়াইড খুব আলোচিত হয়েছে। এবং এটা ভারতে তো হয়েছে, আগে তো ভারত স্বীকারই করতো না বাংলাদেশে কিছু হচ্ছে, কারণ তারা তারা ব্যবসা বাণিজ্যের জন্য এত মত্ত থাকতো, তারা হিন্দুদের উপরে কি হচ্ছে সংখ্যালঘুর কি তারা কিছু কখনো বলতো না। কিন্তু আমি এটা কি দাদা আপনি কি মনে বলবো, করেন না যে এবার লাভ হয়েছে অনেকটা এই অংশে? কিছুই না, খিলক্ষেতে একটা রেলওয়ের জায়গা, রেলওয়ের জায়গা, সেই জায়গাতে অস্থায়ীভাবে মন্দির বানায় পূজা কিন্তু করতেছে। এটাও ভারতে সেখানে প্রচার হয়েছে। সেটাও দেখি যে প্রচার করছে, আর এটা তো হিন্দুদের জায়গাই না, অন্যের অবৈধ জায়গার উপরে আমি অস্থায়ীভাবে একটা মন্দির করছি, সেটা ভেঙে দিচ্ছে। তারপরেও তো বর্তমান রেলমন্ত্রী আর কি, রেল উপদেষ্টা আমাদের জন্য ওখানে স্থায়ী মন্দিরের জন্য জমি দিয়ে দিচ্ছে অলরেডি। মানে এই 2-1 দিনের মধ্যে আমরা হাতে পেয়ে যাবো। হাসিনার আমলে কোনোদিন কোনো মন্দির ভাঙার পরে কোনোদিন 10 টাকা অনুদান দিচ্ছে? এবার তো ইউনুস তারপরে দুর্গাপূজা একদিনের ছুটি বাড়ায় দিছে। তারপরে হচ্ছে এই একটা মন্দির, আমরা গাবতলীতে 350 কোটি টাকার একটা প্রায় 190% জমি আমরা এই ইউনুসের আমলে ওইখানে যাই, যে বেদখল ছিল ওইগুলো পুলিশ যায়, সেনাবাহিনী যায়, এসব উচ্ছেদ করে আমরা দখলে উদ্ধার করে নিয়ে আসলাম। কিছুটা তো হেল্প আছে আমরা এসে দিকে। কিন্তু ওই ভারত যেগুলো করছে এটা তো মানে ওই যে বললাম না, তাদেরই হচ্ছে শেখ হাসিনা। হিন্দু বলতে গেলে শেখ হাসিনা মনে করে, হিন্দু বলতে গেলে তারা আওয়ামী লীগ মনে করে। বাংলাদেশের হিন্দু মূল্য চিন্ময়রে নিয়ে যতটুকু আন্দোলন করা দরকার ওই বিবৃতি পর্যন্ত, তারা কি বাংলাদেশকে কোনো সময় ভারত পাকিস্তানের সামরিক অভিযান চালাইছে? এই যে 2 দিন আগে এসে সামরিক অভিযান চালাইলো এই যে বার্মায়, বাংলাদেশের ব্যাপারে তারা কিছু করছে? এখন তো ওই যে বরং চিকিৎসা সরঞ্জাম এটা সেটা, মূলত এটা হচ্ছে তাদের রাজনৈতিক আন্দোলনের একটা অংশ। হিন্দু প্রীতির মোটেও নাই। আমি তো জানি, আমি তাদের সঙ্গে মিশি। আমি তো আর ওই নিউ ইয়র্কে বসে না, আমি তো তাদের এক টেবিলে বসে মিটিং করে দিনের পর দিন রাতের পর রাত একসঙ্গে থেকে তাদের মন মানসিকতা চিনে তারপর আমি বলতেছি। আমি এমনি এমনি বলতেছি না, এমন কথা বলি, তাদের সঙ্গে মিটিং করি, এখনো এখনো কথা হয়, কথা হ্যাঁ, বলি তারপর বলছি। এটাই যদি হয়, আপনার সঙ্গে যেহেতু অফিসিয়ালের একটা ক্লোজ রিলেশন আছে, একজন আপনিই বললেন একজন উপদেষ্টা নাই, একজন ইসে নাই, আর্মি অফিসারের মধ্যে নাই। আগে অনেক সময় দেখা যায় থানাতে ওসি এবং এসপি বা জেলা প্রশাসক ছিল, এখন এখন এগুলিও নাই। এটা তো শেখ হাসিনা আমলের কথাই হ্যাঁ, বলছি। 100%। হ্যাঁ, কম, সংখ্যাটা কম, আগের মতো না। এখন যদি আপনি 500, বাংলাদেশে বোধহয় প্রায় 500 থানা, 450 500 হবে। এই থানাগুলিতে আগে ওসি গুলির সংখ্যা অন্তত আপনি পপুলেশনের যা পার্সেন্টেজ তার চেয়ে অনেক বেশি ছিল, সত্যি কথা বলতে। রাইট। আমার হ্যাঁ, কথা ঠিক তো ছিল। বেশি দরকার নাই, কিন্তু আমি অ্যাকচুয়ালি যেটা পাবো এটা এখন তো এটাও নেই। আমি নিজে তো প্রতিদিন খবর দেখি, আগে দেখতাম নাই নাই, অমুক এখন থানার নাই। অমুক থানার ভারপ্রাপ্ত অফিসার হিন্দু, অমুক থানার ভারপ্রাপ্ত, এখন এগুলি কিন্তু আমি এখন নিউজ, আমি প্রতিদিন নিউজ দেখি, কিন্তু এখন এগুলি খুব কম, যেটা মাঝে মাঝে আলোচনা করি। তো এই সমস্ত বিষয়ে তো ফোকাসে আনা দরকার, যে ভাই আমরা যদি ধরো তোমাদের কথা মতো 7%, কিন্তু আপনি সেই 7%ও পাচ্ছেন না। ঠিক ঠিক। না, এইটা তো বলবে না। ওনারা বলবে হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে কিভাবে না, বাংলাদেশে আবার ওনারা প্রধানমন্ত্রী বলো, বানানো। ওনারা কি বলবে, আপনি আপনি কি ওদেরকে, না, আপনার আমি সঙ্গে যেটা আমি আমরা তো বলছি। ওইটাই বলি, আমরা তো ওই কারণেই বলি যে আমাদের কোটা অনুবাদ দিয়ে দেন, আমার যতটুকু চাকরি ততটুকু দিয়ে দেন। আমরা তো সবসময় এই কথাই তো বলতেছি। আমি তো জানি যে তারা 1%ও দেবে না, শূন্য মানে 0.5% দেবে না। সেই কারণে তো আমাদের আজকে না, আমি যেদিন সংগঠন করছি
সেদিনই আমরা মুসলিম চরিত্র সম্পর্কে আমার ভালো ধারণা, মুসলিম ইতিহাস পড়ছি, কোরআন হাদিস পড়ছি, আরবের ইতিহাস পড়ছি, ভারতের ইতিহাস পড়ে আমি বুঝছি যে আপনার নিজস্ব আইডেন্টিটি ছাড়া, নিজস্ব প্রতিনিধিত্ব এবং সংরক্ষিত ছাড়া তাদের সঙ্গে মিলেমিশে কোনোদিন কোনো হিন্দু সম্প্রদায় টিকে থাকতে পারবে না, বিলুপ্ত হওয়া ছাড়া কোনো উপায় নেই। শ্যামল চক্রবর্তী। না, ওনার যে জিনিসগুলি ঠিক আছে সেগুলি তুমি বলবো, রাইট। ভারত তখন, আপনি একই একই কথা বলছেন, ইয়েস, ভারত তখন একেবারে কোনো আলোচনা করে না, এটা সত্যি জিনিস, যা সত্যি তা বলবো। এটা আওয়ামী লীগে আমি শোনেন, উনি হয়তো জানেন কিনা আমি জানি না, আমি এখানে 100% আওয়ামী লীগান। আমি আওয়ামী লীগ কোন পর্যন্ত আওয়ামী লীগান? বঙ্গবন্ধু, বাংলাদেশ, শেখ হাসিনা পর্যন্তই, এরপরে না। আর বাকি তার- আর তার- আর hold it, বাকি hold it, hold it, না, let আর me বাকি let রইল কি? let me clear, বঙ্গবন্ধু আর no, 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 let me clear আওয়ামী my লীগ, point. এটা আমি আর এই যে কোনো বাকি রইল না। কুমিল্লা, হ্যাঁ, না, কুমিল্লার এই যে এমপি, আওয়ামী লীগের এমপি, না হু কেয়ার এমপি? আরে ভাই, এটা এটা এখন আমি এই ওই প্রসঙ্গে যে আমি না, বলি, যে ভাই শুন, হু কেয়ার কোন কথা এমপি বলতে কি দিবেন না, করছে না প্রশ্ন করছে এটা কে? প্রশ্ন আপনি করবেন, যদি কথা বলেন যে বলতে আপনি দিবেন না। 100% আওয়ামী লীগ, আপনি এটা হান্ড্রেড বঙ্গবন্ধু পার্সেন্ট শেখ আমি হাসিনা, না, তার তো আমার আওয়ামী লীগের সম্বন্ধে আর কিছু আমার বাকি নাই। আমার সম্বন্ধে যদি আমি আমাকে ক্লিয়ার না করি, তাহলে তার জন্য বুঝতে না, অসুবিধা হবে। আপনি আমি অলরেডি আমি ক্লিয়ার করছেন, একেবারে, আপনি তো কিন্তু অলরেডি ক্লিয়ার করছেন, আপনি অন্য আওয়ামী লীগের প্রসঙ্গের কথা আমলে, বলেন। হ্যাঁ, আওয়ামী আপনি লীগের অলরেডি ক্লিয়ার করছেন আওয়ামী এটা। লীগের আমলে যে যে কাজগুলি হয়েছে হিন্দুদের উপর, এটাকে আমি একটা অস্বীকার করবো নাকি? অস্বীকার তো করবোই না, আরো প্রকাশ্যে বলবো এগুলি করতে আওয়ামী লীগ, ইয়েস করছে, আওয়ামী লীগের এমপির এগুলি করছে, আওয়ামী লীগ ক্ষমতাসীন ব্যক্তির এগুলি আপনার করছে, আওয়ামী এমপিরা লীগের, করছে, শেখ হাসিনার দোষ নাই। আওয়ামী লীগ গভর্নমেন্ট, বাংলাদেশের সবচেয়ে হিন্দু সম্পত্তি দখল করছে গভর্নমেন্টে, সবচেয়ে বেশি। তাই ওকে, বঙ্গবন্ধু, গভর্নমেন্ট তাহলে তো বঙ্গবন্ধু করছে, সবচেয়ে বেশি হিন্দু জমি ওই দখলকারী। গভর্নমেন্ট এটা প্রথম আসছিল। আমি তো সবসময়, বঙ্গ ওকে, বঙ্গবন্ধু এটা হ্যাঁ? এটা 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 তো কোনো ইফার বাট নাই। ইসলামী ফাউন্ডেশনটা কে করছিল? কিন্তু সবসময় শুধু নিজেদের নিজেদের অতিরিক্ত ওআইসি তো, আলোচনা। ওআইসি তে কে গেছিল? ওই ভুট্টুরে কে আনছিল বাংলাদেশে? রাজাকার আল বদর আল শামসের তুমি এনিমি না, এনিমি হলো হিন্দুদের সম্পত্তি, কিন্তু কথায় কথায় রাজাকার, বুঝছেন? দেখছেন, আপনি এই কথা বলছেন, এই কথা থেকে আমি ডিসপিউট করছি। এরপরে ওই এনিমি যে প্রপার্টি আসলে পরে অ্যাবান্ডেন্ট প্রপার্টি করতে বা না, আরেকটা কি ফেন্সিং আমরা, বিহারিদের দাদা, হ্যাঁ, বিহারিদের সম্পত্তি কি এনিমি প্রপার্টি? দ্যাটস না কারেক্ট। না না না, উনি পাকিস্তানি আইনজীবী, এটা আমার জানা মতো উনি উনি আইনজীবী, ওনার সঙ্গে আমি না, ডিসপিউট ওই করছি। জন্য ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে দ্যাটস রাইট। উনি শুধু হিন্দুদের বললাম তো, সারাদিন মিছিল করে রাজাকারের বিরুদ্ধে, রাজাকার আল বদর আল শামস অমর, কিন্তু রাজাকারের সম্পত্তি গুলো এনিমি তালিকায় আনলো। এরা তো রাষ্ট্রের শত্রু, হিন্দুরা তো রাষ্ট্রের শত্রু না। হিন্দু এবং ভারত এই দুটোই তো বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি। আপনি আমেরিকায় গেলে আপনার সম্পত্তি এনিমি হতে পারে, কারণ আমেরিকা ভারত এই স্বাধীনতার বিপক্ষে ছিল। আমেরিকা ছিল, চীন ছিল, তারপরে হচ্ছে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো ছিল, তারপরে এরা ছিল। এই সব দেশে গেলে আপনার সম্পত্তি এনিমি হতে পারে, কিন্তু ভারতে গেলে তো আপনার সম্পত্তি এনিমি হবে না, কারণ ভারত তো বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি। অথচ ভারতে গেলে আপনি, ভারত হলে শত্রু রাষ্ট্র, ভারতে গেলে আপনার সম্পত্তি এনিমি হবে। শুধু তাই না, পাকিস্তানের যখন 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং এর নায়ক শরদ্দি, কিন্তু মূলত ডাইন হাত হিসেবে শেখ মুজিবুর নিজে তার আত্মজীবনীতে আছে 20 ট্রাক মাদ্রাসার ছাত্র, সে তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র নিয়ে সেইখানে গ্রেট ক্যালকাটা কিলিং এ অংশ নেয় নাই। তো আপনি বঙ্গবন্ধুর আদর্শে জান কেন? যে ব্যক্তিটা শয়নে স্বপ্নে নিষিদ্ধ হিন্দু বিদ্বেষী, সে এইটা জীবনে প্রথম প্রথম জেল খাটছে এই কথা হিন্দু ভাই। বঙ্গবন্ধু কোন গ্রেট কিলিং অংশগ্রহণ করেন, খামাকে এই সমস্ত জিনিস এটাই বলেন কেন? করছে। হ্যাঁ, এটা আপনি পড়েন, এই যে, আপনার ওই বঙ্গবন্ধুর বরণ জীবনী বই আছে, আমি মুজিবুর রহমানের লেখা একটা বই আছে। কোথাও লেখা টাকা নাই। এই যে খামাক একটা তুমি আন্দাজি কথা বলবেন না প্লিজ, এই তুমি সমস্ত জানো গ্রেট বিভ্রান্তিমূলক ক্যালকাটা কথা কিলিং এ বলবেন অংশ নেয় নাই তিনি? না, একেবারেই না। না, ডাইরেক্ট অ্যাকশনের, ডাইরেক্ট বঙ্গবন্ধু অ্যাকশন যেটা, শেখ মুজিবুর কাজটা দুইটা কি? পুরাণ সূত্রাপড়তে উনি পাশ করে আইছেন, সূত্রাপড়তে দুইটা মানুষের জিজ্ঞেস করে দেখান, আপনি তো ওই পুরাণ ঢাকা দিয়ে থাকেন, যে খুঁজে বাইর করতে পারেন কিনা দেখান। উনি কলকাতা ইসলামিয়া ইসলামিয়া মাদ্রাসায় পড়তো। আপনাকে আমি বলছি, উনি সূত্রাপুরের সূত্রাপুরে পড়ে এমপি নাই। ছিলেন, আপনি আমি যান বলি উনি, সূত্রাপুর থেকে তাতে বাজার থেকে আপনি দুইটা হিন্দু পাবেন কিনা, 80-90 বছরের এখনো অনেক হিন্দু আছে যে ওনারা বলবেন, এই সমস্ত কথা বলবেন না আরে খামাখা। উনি সূত্রাপুরে পড়বে কেন? উনি কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়তো। উনি আবার এই করবে কেন? ইসলামিয়া কলেজ, বুঝছেন নাকি? এই সমস্ত ইসলামিয়া। খামাখা খামাখা না না, খামাখা শেখ বলবেন। মুজিব পড়াশোনা করতে সূত্রাপুরে নাকি? এইগুলি বলেন, যা না না, নয় তা কোন বলেন, কলেজে সত্যি পড়ছে? কথা উনি বলেন, যেটা লেখাপড়া করতে সত্যি কোন কলেজে? সেটা ঠিক আছে, না না, উনি কোন কলেজে পড়ছে? সেটা ঠিক আছে, আন্দাজে আপনি মানুষের বলেন কথা কোন বলেন। কলেজে পড়ছে? না দাদা, কোন খামাখা কলেজে পড়ছে? বলবেন না তো প্লিজ, না না, খামাখা কোন মানুষের মধ্যে কলেজে পড়ছে? বিভ্রান্তিমূলক কোন কথা কলেজে বলেন। পড়ছে? কাউরে খুশি ওনার করার জন্য এই লেখাপড়া কোন সমস্ত কথা কলেজে? বলবেন না। আপনি বলছেন দরকার নাই, কোন কলেজে আপনি আত্মজীবনে বলেন, এই আমার দেখান, দরকার নাই। কোন আত্মজীবনে কলেজে কোথায় লেখা পড়াশোনা? আছে? ট্রাক নিয়ে গেছেন, আত্মজীবনে হ্যাঁ, কোন পৃষ্ঠায় লেখা আছে? আপনি আমার পাঠায় দেন। আমি দেখাবো আপনার, আপনি আপনার আত্মজীবনে আপনার কোথায় হোয়াটসঅ্যাপ লেখা আছে? নাম্বার দেন, আমি আত্মজীবনে ভোট আমার পাতা দেখাই পড়ছেন সহকারে নাকি? শোনেন। আপনার স্লাইড হোয়াটসঅ্যাপ নাম্বার স্লাইড দেন। করে
স্লাইড ইন আমি করবেন বলি আপনার আপনি কথা, এটা হোয়াটসঅ্যাপ হবে না। নাম্বার দেন, বইয়ের পাতা সহকারে আমি দিয়ে দেবো, বইয়ের পাতা সহ প্রিন্ট বুঝছেন, মানে উনি উনি স্ক্যান করে আমি ট্রাক দিয়ে নিয়ে দেবো। গেছেন দাঙ্গা করতে, এটা একশো বার খামাখা ঢুকায় না। ঢোকাবো না কেন? লেখা উনি আছে তো যে পাঠাই কলকাতায় ছিল, দেন উনি আমাকে, তো খুচরা এটা আপনি পড়েছিলেন। আপনি আপনি পোস্ট করে দিন। আচ্ছা, উনি লেখাপড়া করতে কোথায়, কোন কলেজে, কোন কলেজে লেখাপড়া করছে উনি? আমার এই মুহূর্তে খেয়াল নেই, হয়তো বা ইসলামিয়া কলেজে আরে পড়ছে। কলকাতায় আলিয়া মাদ্রাসায়, ওই যে পরে ইসলামিয়া কলেজে, ইসলামিয়া মাদ্রাসায়, আচ্ছা, যার উনি যে নামে যে কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়েন, কোথায় হ্যাঁ আলিয়া মাদ্রাসায় পড়ছেন, কলকাতার নামটা বলেন আপনি। কলকাতায়, কলকাতায় কলকাতা কোথায় আলিয়া মাদ্রাসায় পড়ছেন? খুব সম্ভবত কলকাতায় ইসলামিয়া, খুব সম্ভবত আমি এই জন্য বলতে পারছি না, যার জন্য আমি বেনিফিট দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিয়ে বলছি আই বিলিভ ইসলামিয়া কলেজে। আচ্ছা আমার করলো ভুল হইতে ইসলামিয়া, পারে, আমরা সে একদিন তাহলে আগে তাহলে ইসলামিয়া কলেজ কি সূত্রাপুরে নাকি? বলছি। ইসলামিয়া কলেজ কি ঢাকায়? আপনি একটু কথা শুনেন তারপরে, ইসলামিয়া কলেজ কোন জায়গায়? আপনি আপনি একটু কথা শুনেন তারপরে, কথা শুনে তারপরে বলেন। আপনি বললেন 17 ট্রাক নিয়ে গেছে, কোথায় কোথায় পাইছেন এই কথা? আপনি আপনি এই বলছেন কথা ওনার তার জীবনীতে, আত্মজীবনীতে এটা লেখছে। শেখ মুজিবের শুন, জীবনীতে এই আলোচনা, ডাইরেক্ট অ্যাকশন দিয়ে, এই আলোচনাটা আপনি রাখেন আপনি প্লিজ। ডাইরেক্ট অ্যাকশন আমি দিয়ে বলছি উপরে যে আপনি উনি বই পড়েন। সূত্রাপুরে এমপি ছিলেন, এক হিন্দু ডজনের অধ্যুষিত, উপরে বই আছে, হিন্দু এক ডজনের অধ্যুষিত বই পড়তে এলাকায়, তার ভূমিকা লেখা। হিন্দুরা তারা ভোট দিয়ে তারা এমপি মানে কোথায় উনি সাম্প্রদায়িক দাঙ্গা করছেন ঢাকাতে? কোন জায়গা? উনি মুসলিম কোথায় লীগের তার সদস্য তার ছিল না? তার না না, এই উনি রেকর্ড আছে? আচ্ছা উনি মুসলিম লীগের সদস্য ছিল না? ছিলেন। মুসলিম লীগ করতো না? মুসলিম লীগের মুসলিম সদস্য, লীগ তো মুসলিম লীগের সদস্য ছিল, কে ছিল না? মুসলিম লীগের সদস্য ছিল ছিল, না। কেউ আমি না করছি? হ্যাঁ মুসলিম লীগের উনি সদস্য উনি ছিল। আচ্ছা পরে আওয়ামী আচ্ছা মুসলিম আওয়ামী মুসলিম লীগ বানাইছে, পরে ভাষার আচ্ছা কথা মুসলিম শব্দ তুলে দিয়ে আওয়ামী লীগ আচ্ছা ঠিক আছে, বানাইছে। গ্রেট ক্যালকাটা কিলিং এর উনি নায়ক কে, কারা উনি কারা করছে? উনি- গ্রেট হ্যাঁ, ক্যালকাটা কিলিং সার্চ দেন, নেটে সার্চ দিলেই তো পাবেন কে কে করছে। আর আমরা যে না গ্রেট ক্যালকাটা কিলিং এর সঙ্গে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জড়িত। হ্যাঁ আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর বুঝছেন, শেখ মুজিবের সম্পর্ক কি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী জড়িত মানেই না উনি 17 ট্রাক নিয়ে গেছেন, উনি লেখছেন না কোথায়, না, এগুলো অনর্থ কথা বলবেন আর না প্লিজ। শেখ মুজিব তো ওইটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ডাইন হাত। ও ও মাই গড, তাই না? হ্যাঁ হোসেন সোহরাওয়ার্দীর কাছে তখন শেখ মুজিবের ডাইনাতর মতো এই বয়স শেখ মুজিব সাহেবের ছিল না। উনার কম বয়স ছিল তার, অ্যাসোসিয়েট কত ছিলেন, উনার সঙ্গে উনি কত যাওয়া ছিল? আসা করতেন, উনার বাড়িতে দেখা সাক্ষাৎ করতেন। এই এই না দেখা actually থাকতেন না, দাদা, এই পুরোপুরি যে ডাইন হাত। এই যে তিনি নিজে কোর্টের শোনেন, এই লয়ার যে তার হিসেবে অসমাপ্ত, এই যে শোনেন, কথা তার স্লাইডিং অসমাপ্ত করে দিলেন, দুই শেখ পাতার ভাঁজে মুজিবের কথা লেখা, ঢুকাই দিলেন। দাদা, শেখ কথা দুই মুজিবের পাতার ভাঁজে শেখ কথা তবে মুজিবের ঢুকাই লেখা দিলেন, এই বঙ্গবন্ধু, অসমাপ্ত। সমস্ত কাজ করে দিলেন, তবে এই সমস্ত কাজ করে বঙ্গবন্ধু, দিলেন। বঙ্গবন্ধু পাকিস্তানের জন্য পাগল ছিলেন, হ্যাঁ ছিলেন, পাকিস্তান কায়েম করতে এটা তো হতো। নিজেই বলছেন, এটা তো হ্যাঁ, অস্বীকার করার কিছু নাই। ওইটা ওইটা আমি জানি। এবং আবার এবং আরেকটা জিনিস বলি, 48 সিদ্ধান্ত হয়ে গেছে, গোবিন্দ দেখা আলগা হয়ে প্রামাণিক যায়। যেটা বলছে, বঙ্গবন্ধু কিন্তু কলকাতা ইসলামিয়া কলেজ এবং আমি তার তো বলছি বিগিনিংটা ইসলামিয়া কলেজ, না না আমি আমার তারপরে কথা বলছি শেষ করি। সম্ভবত। আচ্ছা বিগিনিংটা কিন্তু আলিয়া মাদ্রাসা থেকেই, ওই 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 হ্যাঁ, ওইটা জানি, বিগিনিং আলিয়া মাদ্রাসা, পরে কলকাতা ইসলামিয়া কলেজ, যেখান থেকে তিনি পড়াশোনা করেন। বিষয়টা হচ্ছে হাই মানে স্কুলে ডাইরেক্ট পড়ছেন, অ্যাকশন ওখানে দিতে জামাত ভর্তি হয়েছেন, কোথাও। হইতে পারেন। আমার আমার এই মুহূর্তে খেয়াল হইতেছে না। আমিও বইটা পড়ছি, যে আমি যে সব একেবারে ফটোকপি করে রাখতে পারি তা নয়। ওকে প্লিজ, যে কথা স্লাইড করে দুই পাতার ভাঁজে কথা ঢুকাই দেন না, এটা ঠিক না। আপনার যেগুলি সত্যি জিনিস সেগুলি পুরোপুরি সমর্থন করি। আপনি যেগুলি বলছেন, এই যে আওয়ামী লীগ এগুলি করছে, একেবারে একটা ফোটাও ডিসপিউট করবো না। ওকে, আওয়ামী লীগ করছে এগুলি, আওয়ামী লীগের নেতারা এগুলি করছে। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে এগুলি না, যে আওয়ামী লীগ এটা করবে সেটা সেটা করবে। আর আমি এখানে আওয়ামী লীগ ডিফেন্ড করার জন্য বসি নাই। হ্যাঁ, আওয়ামী লীগের যে জিনিস অসত্য জিনিস হবে সেটা ডিফেন্ড করবো, অবশ্যই করবো। না আপনি তো আওয়ামী লীগের পক্ষে, মানে হলো আপনার হুজুর তৈরি করাটাকে আপনি সমর্থন করেন। আপনি মাদ্রাসা তৈরি হয়েছে আমি হুজুর তৈরি আমি করার জন্য, আমি জঙ্গি আমি তৈরি কিন্তু করার জন্য। একবার আপনি যে আমি আপনাকে আবার বলছি, আপনি তো মনে হন দুইবার বলেন, দুইবার আপনার হইতেছে। তো আমি যখনই যে কথা আমি বলি নাই সে কথা আপনার যখন আপনি আমার মুখে 50-50টা মডেল ডোন্ট মসজিদ করা উচিত, তখনই আওয়ামী লীগ ছেড়ে ডোন্ট দেওয়া উচিত ছিল ডোন্ট পুট আপনার। ইউর ওয়ার্ড ইন মাই মাউথ যখন প্লিজ। মাদ্রাসা ডোন্ট ডু প্রস্তাব ছিল দ্যাট। শেখ মুজিব, ডোন্ট, তখনই আওয়ামী লীগ ছেড়ে দেওয়া উচিত আমার ছিল। কথা বলার জন্য যখন আমি একাই বাংলাদেশকে যাচ্ছি, আপনার ইসলামী শব্দ আমার ইসলামী মুখে রাষ্ট্র ঢুকাবেন ঘোষণা করছিল শেখ ঢুকাবেন না। মুজিব আপনি পাকিস্তানে গিয়ে, বলেন, তখনই আপনার আপনি আওয়ামী লীগ প্রশ্ন ছেড়ে করেন, দেওয়া তাতে উচিত ছিল। আপত্তি নাই, কিন্তু আপনার শব্দ আমার মুখে ঢুকাই দিয়েন না। না না, আপনি আমি এই যখন কথা শেখ বলি নাই, মুজিব পাকিস্তানে গেছে, যখন পাকিস্তান আমি বাংলাদেশের এই কথা স্বীকৃতি বলি দেয় নাই। নাই, তখন তখন গিয়ে ওআইসি থেকে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে, তখনই আপনার আওয়ামী লীগ ত্যাগ করা উচিত ছিল। তখন সে বাঙালি রাখে নাই। আর শেখ হাসিনা যখন মাদ্রাসার জন্য কোটি কোটি 1556 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, তখনও আপনার আওয়ামী লীগ ত্যাগ করা উচিত ছিল। যে শেখ হাসিনা মৌলবাদ তৈরি করতেছে দেশে, করেন নাই তো। আপনার প্রশ্ন আছে, আমি কথা বললি তো আমি আপনি বলছি যে কথাটা আপনি বলা শুরু করেন নাই, করে আপনি দিন। আওয়ামী লীগ করেন কোন কোন ইসে? হিন্দুদের জন্য আওয়ামী লীগ কোন অবদান আছে যে আপনি একজন পুরোহিত হিসেবে আওয়ামী লীগ করেন? বলেন তো এই অবদান না করছে আওয়ামী লীগের জন্য। না আমি 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 পুরোহিত না, আমি একবারে হিন্দু।
এবং কট্টর হিন্দু হইতে আচ্ছা, হওয়ার কট্টর চেষ্টা হিন্দু, করছি। যদি কট্টর হিন্দু হন তাহলে আপনি শেখ হাসিনার মাদ্রাসা বোর্ডের শোনেন শোনেন শোনেন, ১৫৫৬ টা মডেল মসজিদ বানানোটাকে সমর্থন করেন কেন? কট্টর হিন্দু ডেফিনিশন একটু কট্টর বুঝে হিন্দু নেন। কখনো আওয়ামী লীগ ওকে, হতে পারে না। না কট্টর না, হিন্দুর কট্টর কোনো হিন্দু আমাকে রাজনীতি করতে পারবো নাকি? আপনাকে না না, করছে। না আপনি রাজনীতি করবেন আপনি শ্রীকৃষ্ণ স্ট্র্যাটেজির রাজনীতি, জন্য, আপনি না স্ট্র্যাটেজির না জন্য রাজনীতি জামাতের কাছে করবেন যাইতে পারবেন। আপনি আপনি স্ট্র্যাটেজির রাজনীতি জন্য করবেন জামাত না, শ্রীকৃষ্ণকে আপনি নিয়ে, আপনি স্ট্র্যাটেজির রাজনীতি জন্য করবেন হচ্ছে রামচন্দ্রের জামাতের কুলে যায় আপত্তি বসতে নিয়ে। পারবেন। আপনি আমার উপদেশ দিচ্ছেন। শেখ দাদা মুজিবের আপনি, অধীনে কেউ দাদা আপনি আপনারটা কট্টরপন্থী শেখ বলেন। মুজিবকে অনুসরণ করতে পারে না। আপনি এই যে আমি কথা বলার শুরু আপনি কথা বলতে দিবেন না, কারণ এটা তো আপনার, আপনি লয়ার মানুষ, আপনার টেকনিক্যালি আপনার ভালো জানা আছে, আমার থেকে ভালো জানা আছে। আলোচনার শুরু থেকে আমি জিনিসগুলো বলছি, এখন আমরা বলে রিপিট করতেছেন। রিপিট আপনি বারবার করেন। আমি যা বলি নাই তা আপনি বলবেন না। আপনার শব্দ আমার মুখে ঢুকাবেন না। আমি আমার শব্দ দিয়ে আমি না, কথা বলবো, আপনার কট্টরপন্থী শব্দ দিয়ে আমি হিন্দু কথা বলবো। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ করে কিভাবে, কিংবা রাজনীতি করে কেমনে? কোন মুসলিমের অধীনে কোন কট্টরপন্থী আন্দোলন করতে পারে? যারা হাজার হাজার বছর ধরে আমাদের নির্যাতন করছে, নিপীড়ন করছে, লুটপাট করছে, আমাদের মেয়েদেরকে আমি গজনি আওয়ামী নিয়ে লীগ বিক্রি করি। করছে। আর আর আপনি যা বসে আছেন, কোথায় জিজিয়া কোড দিতে হবে, কি করে হ্যাঁ, ইউনিভার্সিটি কি করে জিজিয়া কোড দিতে হবে সেটা শিখতে হবে আমার। হ্যাঁ, আমরা তো জিডি কোথায় এখন কি করে সমর্থন করি নাই। রক আমরা কাটা আমরা ফিরাইতে হবে যেটা সেটা ওখানে শিখতে হবে আমরা আমার। বলছি সেটাই মিন তাদেরকে যে করতেছে, তোমাদের, তাই আমি না? ওখানে যাই তাই প্লিজ বলছি যে আপনি তোমাদের ব্যক্তিগত সাথে যোগ যাবেন করতে না। রাজি না। প্লিজ দাদা, আমি আপনাকে আমি ওই কথাটাই রিকোয়েস্ট বলে করছি। আসছি দাদা যে প্লিজ, তোমরা জিডিয়া, ব্যক্তিগত আমি ব্যক্তিগত ওই কথাই, আপনি যাবেন না। আমার বক্তব্য ওইটাই ছিল যে তোমরা জিডিয়া আপনি কর আমার দাও, কথা, তোমরা আপনি হিন্দু আমার কথাকে হিন্দু আশ্রবণ মেয়ে করেন। লুটপাট করো, তোমরা ধর্ষণ করো, তোমরা হচ্ছে কনভার্ট করো, অথবা তোমাদের সঙ্গে আমরা ভোটে যাবো না, আমাদের আলাদা করে দিতে হবে। আমি সেই কথাই বলে আসছি। আমি আপনার বাঙালি হিসেবে আপনার 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 এই কথা বলছেন, আপনার এই কথা আমরা বলি রেখেছেন, না একটা যে কথা জামাতকে বলি আমরা নাই। ভোট আপনি দেবো, আমরা আপনি বলি কথা নাই কোনো বলছেন, সময় আপনি কথা বলার ইসলামী অধিকার আন্দোলনকে ভোট সম্পূর্ণভাবে দেবো আছে। কিংবা বিএনপিকে ভোট দেবো। আমরা বলছি তোমাদের কাউরে ভোট দেওয়া যায় না, এটা বলি আসছি। হ্যাঁ, যা বলেন আমার আপনি, বক্তব্য ছিল সেটাই। এই আপনার এই কথাতে তো আমি ডিসপিউট করি নাই, কিন্তু আপনি যখন তাহলে আমি আওয়ামী লীগ করবো না, আপনি যার একজনের স্টেজে বসে থাকেন, আপনি যা ঠিক আছে, হেফাজতের স্টেজে যা বসে থাকেন, আপনি যে আমার চরমোনার স্টেজে যা বসে থাকেন, ওদের স্টেজে এগুলো যায় আমি বলে আনতে আসি যে চাইছিলাম। আপনাদের প্রতি আমার বিশ্বাস নাই, আমার আলাদা করে দিতে হবে, আমি সেইটা বলে আসি ওদের অনুষ্ঠানে গিয়ে। আপনি আপনার তো বলেন, সেই আমি মূর্তি। আপনার এই কথা কি আমি ডিসপিউট করছি নাকি? আপনি আলাদা চাইছেন, হ্যাঁ, ফাইন, আপনি চাইতে আমি পারেন, আপনি ওইখানে বসে আপনি তো আপনি আমি বলি চাইতে নাই পারেন। তোমাদের সঙ্গে আমি গলাগলে মিশে গেলাম, আমি আপনি তোমরা আপনি ভালো, তুমি আপনাকে আমি এই আমি কথা তো বলি সেটা নাই বলি যে নাই। আপনি গলাগুলি যে আমি মিশে মিশে যান। আপনাকে এই কথা তাই না? বলি নাই। আপনাকে আমি এটা বুঝেন, আমি আপনি ওখানে একা গিয়ে কথাগুলি বলতে পারেন প্রত্যেকের কেন? অনুষ্ঠানে গিয়ে বলছি তোমার সঙ্গে আমার আলাদা কিসের আছে, তুমি কার আশীর্বাদে তুমি এই আর আমি কথাগুলি এক আপনি না। বলতে পারেন? আমি ওদের কাছে যে এইটাই বুঝাইতে চাইছি, তুমি আর আমি এক যে না, আমি তুমি এখানে যতটুকু আলাদা আমি বলছি, আলাদা, এতে আমারটা আলাদা এতে হলো, অনেক কিছু আলাদা হইতে হলো। পারে, কিন্তু আপনি বললে হবে হ্যাঁ, না। কারণটা কি একটু বুঝেন। কেন কেন একটু বুঝেন। মুসলিমের কারণ বিয়ারে মিশামিশি করবো না, কেন? আমি 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 যে আমার তো আগে বললাম, শাস্ত্রেই নিষেধ আমি আছে। হিন্দুর বিরুদ্ধে কথা বলবো না। আর আমি যে আগে হ্যাঁ, বললাম, আমি এই যে এই যে এই নেতিবাচক কথা বলবো না। আপনার ভালো ভালো গুলির জন্য 100% সমর্থন করি। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন। আপনি এই জমি দখল পুনর্দখল করছেন, আপনাকে সাধুবাদ। একেবারে কিন্তু হাত জোর করে বলতেছি, কিন্তু সুন্দর কাজ করছেন। সেটার আপনি সমাধান যে 37 ওদের কোটি সঙ্গে টাকার জমি মিশামিশি, এটা জমি বুঝেন। ফেরত নিয়ে আসছেন, খুব আজকে ভালো। যে হিন্দু মেয়েগুলো যে হিন্দু দাদা, আপনি হিন্দু যদি বলতেই মেয়েগুলো না দেন, শোনেন, হিন্দু তাহলে কি করে হিন্দু হবে? মেয়েগুলো ওইটার জন্য কনভার্ট আপনাকে হয় সাধুবাদ আপনাদের জানাই। কারণে। আপনারা যখন আওয়ামী লীগের ওই সালাম ভাই করিম ভাইদের ঘরে ঢুকান, আপনার মেয়ে ওই সালাম ভাইয়ের দূরে দৌড়ায়। আপনি যদি সালাম ভাইদের ঘরে না ঢুকান তাহলে তো আর দেখতে পারে না। আপনার এই সালাম ভাই করিম ভাই হাসিনা আপা শেখ মুজিব অমুক অসম্প্রদায় এইটা বলার কারণে তো হিন্দু মেয়েগুলো চলে যায়। আপনি এগুলো একেবারে বাদ দেন, ঢুকা বন্ধ করে দেন, যে তোমাদের সঙ্গে আমাদের একেবারে আলাদা, তোমরা আর আমরা এক না, তাহলে তো আর হিন্দু মেয়েগুলো যায় না। আপনারা সেই কাজ চুপ করতেছেন তো না তো। দাদা, এটা আর একটা আলোচনার বিষয়। এই যে সেটা আর একটা ডিবেট। কিন্তু আপনি যদি এটা নিয়ে ডিবেট করতে চান, রতন তালুকদারের কাছে যদি সময় থাকে, আমার কোনো আচ্ছা আপত্তি ঠিক আছে, নেই। ওকে, থ্যাংক ইউ, না, নমস্কার। ডিবেটের প্রয়োজন নাই। আমরা আমরা তো অ্যাকচুয়ালি সমকালীন প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলি। আজকের আলোচনা আসলেই খুব ভালো আলোচনা হয়েছে, বিশেষ করে ইয়ে গোবিন্দ প্রামাণিক দাদাকে পেয়ে আসলে আমি খুব মানে কৃতজ্ঞ। এই কারণেই যে উনি এত ব্যস্ত ঢাকাতে এবং বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত, এবং রাজনৈতিকভাবে তো তিনি একজন হিন্দুদের একজন প্রতিনিধি, এই ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং তিনি তার প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাচ্ছেন। তো আজকে শ্যামল চক্রবর্তী, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং দাদা, আপনাকে সঙ্গে আমরা এই সমস্ত ইস্যুগুলি নিয়ে আজকে আলোচনা খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ডিবেট টাইপের আলোচনা হইলে ভালো হয়। আমরা পরবর্তীতে অন্য আরেক দিন এই আচ্ছা, ব্যাপারে নিয়ে আলোচনা করব। তবে থ্যাংক ইউ। গোবিন্দ প্রামাণিকের কাছে আমার আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমরা অন্য একদিন আলোচনা করে আচ্ছা, অনেক অনেক। আরেকদিন কথা বলবো না সেই তো বিষয় নিয়ে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা অত্যন্ত জ্ঞানী মানুষ। আলোচনা শোনেন, আলোচনা যদি এককভাবে হয় হয় না। আপনি প্রশ্ন করবেন আমি উত্তর দেবো, আমি প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন, এইভাবে। তো আমি মনে করি যে ওনাকেও আমি সাধুবাদ জানাই যে আসেন আমরা আমাদের সমাজ, আমাদের ধর্ম, আমাদের জাতিকে বাঁচাই। মুসলিমরা সব এক, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এদের মধ্যে কোনো গুণগত পার্থক্য নাই। ওটা সুরঞ্জিত আমি এদের সেনগুপ্ত বলছিল।
সঞ্জয় সেনগুপ্ত বলছিল যে মুসলিমরা যে আলাদা আলাদা পার্টি করুক, কিন্তু আসল জায়গায় কিন্তু তারা আবার সব এক। কিন্তু হিন্দুরা তা না, এই একটা বিষয়। আমরা হিন্দুদেরকে ওই এক জায়গায় আনতে চাই, আমি যে অন্তত হিন্দুত্বের প্রশ্নে আমরা যেন এক থাকি, এই আর কি। হ্যাঁ, তো ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন প্রিয় দর্শক। নমস্কার। আজ এ পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, নিউ ইয়র্ক থেকে। নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার।